আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্যারিয়ার ম্যাপ লাইভ ক্লাসে সকল চাকরির প্রস্তুতি বিষয়ে। বড় মতো আমি আপনাদের সাথে আছি। একটু আসছে ভাই, ওটা দেন। রেডি? গান বন্ধু না? রেডি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যারিয়ার ম্যাপের। আপনার সকল ভর্তি পরীক্ষা বা সকল পরীক্ষার ক্ষেত্রে সকল চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের আলোকে আজকে আলোচনা করা হবে। বেসিক্যালি কি আলোচনা করব বা কি করব না সেটা কোনো বিষয় না। বেসিক হলো আমি গত ক্লাসে আপনাদেরকে পড়াইছিলাম কারকের কিছু জিনিস আলোচনা করছিলাম। তারপর বলছিলাম কোনো একটা ক্লাসে কারকের বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার ধরন বা বিষয়গুলো সম্পূর্ণ একটু আলাদা। কিরকম আলাদা? আমরা এবার আর লিখে লিখে ধরে ওরকম বলবো না বা পড়বো না। আজকে আমরা পুরো বিষয়টাকে এমসিকিউ আকারে নিয়ে আসছি। এমসিকিউ আকারে নিয়ে আসছি কিরকম? যে বাংলাদেশে যে চাকরির পরীক্ষাগুলো হয়, আপনার সরকারি চাকরিগুলো যেগুলো আছে সেগুলো হয়, অথবা এনটিআরসির হয় বা অন্যান্য যে চাকরির পরীক্ষা হয়, সেক্ষেত্রে আপনার এখান থেকে অর্থাৎ দ্যাট মিনস টপিকটা থেকে কি কোশ্চেন আসে সেরকম একটা টপিক আমি আসলে আপনার জন্য চুজ করছি। টপিকটার নাম কি ভাই? দেখেন, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো কারক ও বিভক্তি। এই কারক ও বিভক্তি টপিকের প্রায় 30টা এমসিকিউ আজকে আমি ক্লাসে আলোচনা করব। আপনাদের প্রথম কাজ হলো যেটা করার, যে 30টা এমসিকিউ নিয়ে আমি তো আলোচনা করব, আমি 30টা এমসিকিউ আপনাকে বুঝাই দেব। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে আপনার যেটা আছে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা দেব। এবং একটা এমসিকিউ যেহেতু 4টা অপশন থাকে, আমরা চেষ্টা করব প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা দিতে, যাতে করে আপনি জানতে পারেন। এই পুরো ক্লাসটা জুড়ে এই 30টা এমসিকিউর ব্যাখ্যা দেবো এবং 30টা এমসিকিউ আমি আপনাকে বোঝাবো। এবং এই 30টা এমসিকিউ কোনো না কোনো একটা চাকরি পরীক্ষায় আছে। আমি ইচ্ছা করি এইখানে আপনার শুধু বিসিএস এর কোশ্চেনটা দেই নাই, তাছাড়া অন্যান্য সকল চাকরি পরীক্ষায় যে কারক থেকে কোশ্চেন আসে সেই কোশ্চেনটা আপনি এখানে পাবেন। সুতরাং আপনি যেটা খেয়াল করতে হবে, যখন আমি বলবো এমসিকিউর উত্তর আপনি যদি পারেন, আপনি আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আমি আপনার কমেন্ট পড়বো। আর আপনি যদি মোটামুটি আমার সাথে থাকেন, তাহলে তো আমি ব্যাখ্যা দিয়ে আপনাকে অ্যান্সার বলেই দেবো। এই পুরো বিষয়টা আমরা আস্তে আস্তে অর্থাৎ 30টা এমসিকিউ স্লোলি পড়তে পড়তে পুরো ক্লাসটা শেষ করব। এখন বোর্ডের দিকে যদি তাকাই তাহলে কি আছে দেখেন। প্রথমে আমি একটা কোশ্চেন এখানে দিছি বা কোশ্চেন এখানে পাইছেন। লেখা আছে 1 নাম্বার দিয়ে, প্রিয়জনে যাহা দিতে চাই তাহাই মানে তাই দেই দেবতারে, এই একটা বাক্য আপনাকে দিচ্ছে। দিয়ে আপনাকে বলছে কারক নির্ণয় করুন। দেখেন, কারকে বেসিক্যালি একটা বাক্য দেয়, বাক্যর নিচে আন্ডারলাইন করা থাকে। তারপর ওই আন্ডারলাইন করা শব্দটা কোন কারকে কোন বিভক্তি সেটা বের করতে হয়। আমরা আপনার কারকের ক্ষেত্রে যে আন্ডারলাইন করা যে শব্দটা থাকবে, শুধু ওই শব্দটাকেই আমরা কি করি, কারক বের করি। এবং ওই শব্দটা শেষে কি বিভক্তি আছে সেটা আমরা বের করি। এই আমাদের কাজ কারকের ক্ষেত্রে। বাট বেসিক্যালি যদি আপনি এই বাক্যটা দেখেন, প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে, এই পুরো বাক্যটার কোনো জায়গায় আন্ডারলাইন করা নাই। আবার দেখেন এই কোশ্চেনটা কোথায় আসছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে আসছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছে। তারপর দেখেন রিসার্চ অফিসার এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সেখানে এই কোশ্চেনটা আসছে। বাট এই কোশ্চেনে কোনো জায়গায় আন্ডারলাইন করা নাই। কারকের ক্ষেত্রে সবচেয়ে বিদঘুটে জিনিস, যদি কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা না থাকে, তখন কিন্তু পরীক্ষার হলে আপনাকে কারকটা ধরতে খুব কষ্ট হয়ে যায়। চলুন আমরা যদি একটু বাক্যটার দিকে সেন্সিটিভ ইস্যুতে তাকাই। এই পুরো বাক্যটা পড়ি আমরা। দেখেন, প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে, এই বাক্য পড়ে আপনি বুঝতে পারলেন আপনি প্রিয়জনকে যা দিতে চান সেটা দেবতাকে দিচ্ছেন। এখন লজিক্যাল ওয়েতে আমরা সম্প্রদান কারক নামক একটা কারক পড়ছি। সম্প্রদান কারক কিরকম ভাই? যখন আমরা কাউরে কোনো কিছু দেই, তখন সেই জিনিসটা আমরা ফেরত পাই না বা সেই জিনিসটা আমরা ফেরত নেই না। এই যে দিলাম আর যে ফেরত নিলাম না, এটাকে বলা হয় সম্প্রদান। এই পুরো বাক্যটা পড়লে দেখেন, দেবতাকে আপনি কিছু দিছেন, এই দেবতাকে দেওয়ার পর আপনি সামাজিক বা স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন যে দেবতাকে দেওয়া জিনিসটা কখন আপনি ফেরত পাবেন কিনা, উত্তর না। যেটা আমি দেবতাকে দেই সেটা তো এমনিই দিয়ে দিই, সেটা তার ফেরত নেই না। যেহেতু নেই না বা দিয়ে দিছে সেটা আর পাবো না, এইরকম অর্থ বোঝায় এই বাক্য দ্বারা। দ্যাট মিনস এটা একটা সম্প্রদান কারক। এখন এই যে সম্প্রদান কারক, একটু খেয়াল করি কেমনে আসছে। এটা একটা সম্প্রদান কারক। এখন এইখানে দেখেন দেবতারে, এখন আমি যদি দেখেন দেবতারে ধরি এরে, তাহলে র বা এরে এটা যদি আমি বলি, তাহলে দেখেন র বা এর বইলে একটা বিভক্তি আছে আপনার সম্প্রদান কারকে। এই র বা এর বিভক্তি যেটা আমরা পাই তাকে বলি ষষ্ঠী বিভক্তি। দ্যাট ইজ এটা সম্প্রদানের ষষ্ঠী হয়েছে। এবার একটু খেয়াল করি, আলোটা লাল চেঞ্জ করে নিলাম, ওকে ফাইন, ঠিক আছে।
তাহলে আমরা পাইলাম কি ভাই, দেখেন প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেও দেবতারে। এই বাক্যটা দ্বারা বুঝলাম যা দিছি সত্য ত্যাগ করে দিছি সেটা আর পাবো না, যেহেতু দিছি তার সত্য ত্যাগ করে দিছি আর পাবো না, দ্যাট ইজ এটাকে সম্প্রদান কারক বলবো, এছাড়া আর কিছু নাই। ওকে ফাইন। এরপরে দেখেন আমরা যদি যাই 2 নাম্বার কোশ্চেনে, জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক। এই একই দেখেন এইখানেও আপনার লগে একটা বিটলামি করছে, শব্দের নিচে আন্ডারলাইন করার কথা ছিল বাট শব্দের নিচে কোনো আন্ডারলাইন করা নাই। আপনারা যদি পারেন এই উত্তরটা, যদি আপনারা কেউ দিতে চান তাহলে আপনি এটার উত্তর দিতে পারেন, কোনো সমস্যা নাই। মিরপুর রুহি লুলি মিরপুর 10-এ কোথায় যেন লোকেশনটা? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সামিয়া ইসলাম সম্প্রদানের ষষ্ঠী, মুস্তাকিন রহমান আরমান, গুড। আপনারা উত্তর দিচ্ছেন, আমার ভালো লাগতেছে। দেখেন বোর্ডে আরেকটা কোশ্চেন দিচ্ছি, জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক। যদি পারেন এটা আমাকে একটু অ্যান্সার দেন, আমি একটু দেখি। অলরেডি একজন উত্তর দিচ্ছেন, সামিয়া ইসলাম। জসিরুল ইসলাম উত্তর দিচ্ছেন গ নাম্বার। সামিয়া শরীয়তপুর থেকে, থ্যাংক ইউ সামিয়া শরীয়তপুর থেকে, শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আচ্ছা, একে খেয়াল করি। দিশাহীন যাত্রী, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা বোর্ডে একটা কারক দিচ্ছি, সেটা উত্তর অনেকে করছেন। মালিয়া মেহজাবিন করণ, জি। এবার আসেন আমরা একটু দেখি, জ্ঞানে বিমল আনন্দ হয় এটা কোন কারক। এই কোশ্চেনটা যদি আপনাকে করা হয়, দেখেন এখানেও আপনার লাগে একটা ট্রিক কি খেলছে দেখেন, যে আন্ডারলাইন করা থাকার কথা ছিল। দেখি জসিরুল ইসলাম রিয়া, তিনিও করণ দিচ্ছেন। ওকে ফাইন, আপনাদের উত্তর রাইট হয়েছে, এটা আসলে করণ কারক। কেন দেখেন এখানে বলছে জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক। এখন আনন্দ হওয়ার একটা মাধ্যম লাগবে, একটু খেয়াল করবেন। বেসিক্যালি করণ কারক কাকে বলে? যে কারকটা সম্পাদিত হওয়ার জন্য কোনো একটা মাধ্যম বা উপায়ের প্রয়োজন হয়। যখন কোনো একটা মাধ্যম বা উপায় থাকে তখন আমরা তাকে করণ কারক বলি। মজার বিষয় হলো এটা। আবার করণ কারকের আরেকটা বৈশিষ্ট্য দেখবেন, যেটা করণ কারক সেখানে মাধ্যম বা উপায় তো থাকেই, আবার এই মাধ্যম বা উপায়ের নিচে আন্ডারলাইন করা থাকে। এটাকে আমরা আরো বলি সুন্দরভাবে করণ কারক। করণ কারকের আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা যে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে ওটা তো মাধ্যম, ওটা আমরা জানি। আবার ওই মাধ্যমটাকে দেখবেন আপনি কি দ্বারা, কি দিয়ে, কি কর্তৃক, যখন আপনি প্রশ্ন করবেন, এই যে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে আপনি এটার উত্তর পাবেন। যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে উত্তর পাবেন, তার মানে আবারও করণ কারক হয়। তাহলে জ্ঞানে বিমল আনন্দিত হয়, এই বাক্যে আমরা যদি দেখি আন্ডারলাইন করা উচিত ছিল এই শব্দটার নিচে, যেহেতু আন্ডারলাইন করে নাই তারপর আমি দিয়ে দিলাম। তাহলে আনন্দ হওয়ার মাধ্যমটা কি ভাই? এখানে জ্ঞান। দ্যাট ইজ ওয়াই এটা কি হয়ে গেছে ভাই? করণ কারক হয়ে গেছে, আর কিছুই না। সামিয়া ইসলাম এখানে মাধ্যম উপায় বুঝছে, জি থ্যাংক ইউ। সামিয়া ইসলাম বুঝতে পারছেন, দিশাহীন যাত্রী বুঝতে পারছেন, শফিক জিকে অ্যান্ড ইংলিশ করণ কারক, জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আপনাদের পার্টিসিপেশন আমাকে আনন্দ দিচ্ছে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকবো। ওকে ফাইন, এটা ঠিক আছে। এখানে মাধ্যম উপায় হচ্ছে, এই জন্য এটা করণ কারক হয়েছে। থ্যাংক ইউ। তারপর আমরা যদি তৃতীয় কোশ্চেনটা যাই, দেখেন লোকমুখে এই কথা শুনেছি। আপনাকে এই যে বাক্যটা দিছে দেখেন, লোকমুখে এই কথা শুনেছি, এটা কোন কারক হইতে পারে? এইটা আমাদের এখন বের করা লাগবে। দেখেন এই যে লোকমুখে এই কথা শুনেছি, আপনারা যদি পারেন উত্তর করেন, আমি উত্তর তো দেবো, সমস্যা নাই। তারপর আমরা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে এটা কোন কারক হইতে পারে। লোকমুখে এই কথা শুনেছি কোন কারক, এটা কোথায় আসছে? দেখেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেইখানে এই কোশ্চেনটা আসছে। এখন প্রশ্ন করছে যে আপনাকে লোকমুখে এই কথাটি শুনেছি, এটা কি কারক হইতে পারে? বিএম নুরুল আলম করণ, আমি যেটা দিছি লোকমুখে এই কথা শুনেছি, এটা কোন কারক হইতে পারে? করণ না? ওকে ফাইন, আর কেউ কথা বলবে কিনা আমি জানি না, চলেন আমরা একটু দেখি অ্যান্সারটা কি হইতে পারে। আর আমি ক্যারিয়ার ম্যাপে প্রাইমারি 11 থেকে 20 পেটে বেশি হচ্ছে, এবং আপনার ক্লাস আজকে রাত 6:45-এ, জি সামিয়া ইসলাম 6:45 আজকে আমার ক্লাস আছে। অপাদান কারক মুস্তাকিন রহমান আরমান, সামিয়া কর্ম। আচ্ছা, একজন বলছেন অপাদান কারক, আর একজন বলছে কর্ম। সামিয়া বলছে কর্ম, বিএম নুরুল আলম বলছে করণ কারক। অন্য কেউ? বিএম নুরুল আলম করণ বলছে। চলেন এটার উত্তর আমরা একটু দেখি কি হইতে পারে, আপনারা মিলান। লোকমুখে এই কথা শুনেছি, আমরা অপাদান কারক যখন পড়ি, অপাদান কারকের একটা সুন্দর সংজ্ঞা আছে। যদি এই সুন্দর সংজ্ঞাটা না পারেন তাহলে অপাদান কারকটা পারবেন না। অপাদান কারকের সুন্দর সংজ্ঞাটা কিরকম নয় দেখেন, যা দ্বারা কোনো কিছু উৎপন্ন, রক্ষিত, বিচ্যুত, ভয়, ডর, শ্রুত, জাত, গৃহীত, আরম্ভ ইত্যাদি বুঝায়, তাকে আমরা অপাদান কারক বলি। এখন এই বাক্যটা দেখেন, আমি যদি বলি অপাদান কারকের আরেকটা বৈশিষ্ট্য দেখবেন, এই কারকের যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটাকে কি হতে, কি থেকে, কি চেয়ে প্রশ্ন করবেন। এই হতে থেকে চেয়ে যদি প্রশ্ন করেন, প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, তাহলে সেটা অপাদান কারক হয়।
তাহলে আমি যদি বোর্ডের দিকে তাকাই, দেখেন কি বলছি, লোকমুখে এই কথা শুনেছি কোন কারক, এই কথাটা যদি আপনাকে বলা হয় তাহলে এটার উত্তর হবে অপাদান কারক। লোকমুখে এই কথা শুনেছি মানে কি ভাই, লোকের মুখ হতে। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে হতে থেকে চেয়ে থাকলে সেটা অপাদান কারক হয়, লোকমুখে এই কথা শুনেছি এটার কথাটার অর্থ হইলো কি ভাই, লোকের মুখ হতে, এইটা একটা বোঝায়। যেহেতু বাক্যে শুনেছি কথাটা আছে, এটাকে শ্রুত অর্থ বলে, এই শ্রুত অর্থ বলার কারণে এটা অপাদান কারক হয়েছে। তাহলে আপনাকে দেখেন কি বলছে, দেখেন লোকমুখে এই কথা শুনেছি মানে কি, লোকমুখ হতে, আর হতে থেকে চেয়ে বুঝাইলে এটা অপাদান হয়। আবার যেহেতু এখানে শুনেছি আছে, শ্রুত অর্থ বুঝাইলেও সেটা অপাদান কারক হয়। দ্যাট ইজ, এটা কি কারক হবে ভাই, এটা একটা অপাদান কারক হবে। দ্যাট মিনস এটা একটা অপাদান কারক। আরো একটা জিনিস মনে রাখবেন, যখন অপাদান কারক পাই, কোনো কিছু শুরু বুঝাইলে অপাদান হয়। যেমন আমরা বলি গতির শুরু বুঝাইলে অপাদান। যেমন আমরা বললাম ট্রেন ঢাকা ছাড়লো, এই যে ট্রেন ঢাকা ছাড়লো এটা গতির শুরু বুঝাইছে, দ্যাট ইজ এটা কি হয়ে যাবে ভাই, অপাদান। আবার গতির শেষ বুঝাইলে সেটা হয়ে যাবে অধিকরণ। যেমন আমরা যখন বলি ট্রেন ঢাকা ছাড়লো, এটা দ্বারা গতির শুরু বুঝাইছে, দ্যাট ইজ এটা অপাদান হয়। একইভাবে ট্রেন রাজশাহী পৌঁছালো, এটা যদি বলি গতির শেষ বুঝায়, দ্যাট ইজ এটা কি হয় ভাই, অধিকরণ হয়। আরো একটা জিনিস দেখবেন, উপর থেকে যখন কোনো কিছু পড়ে সেটাকে আমরা বলি অধিকরণ, আর গড়িয়ে গড়িয়ে চুয়ে চুয়ে বা এইরকম পড়া বুঝাইলে সেটাকে আমরা বলি অপাদান। কিরকম পাবেন, ছাদে পানি পড়ে, এই ছাদে পানি পড়ে যদি বলি, ছাদের পানি পড়ে মানে কি, ছাদের ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কির গা বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পড়ে, এটাকে আমরা অপাদান বলি। ছাদে বৃষ্টি পড়ে বললে উপর থেকে পড়ে, সেটাকে আমরা অধিকরণ বলি। এটা নিয়ে আমরা সামনে একটা কোশ্চেন পাবো, এটার পুরো ডিটেলসটা আমি সামনে আবার বলছি। দ্যাট মিনস লোকমুখে কথা শুনেছি, এটা কি কারক হবে ভাই, এটা অপাদান কারক হবে। বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অনুষা চৌধুরী, আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছেন কেন এটা অপাদান। আচ্ছা, তিলে তৈল আছে, এইখানে একটা জিনিস আমাদের সবার খেয়াল করা লাগবে, তিলে তৈল আছে আর একটা তিলে তৈল হয়, দুই জিনিস একটু খেয়াল করি, আমি একটু লিখি, তিলে তৈল হয়। একটা জিনিস আছে তিলে তৈল আছে, আর একটা তিলে তৈল হয়, দুটা জিনিস একটু বোঝার আছে। আমি একটু আগে বলছিলাম অপাদান কারকের সংজ্ঞায়, যা থেকে কোনো কিছু গৃহীত, রক্ষিত, উৎপন্ন, শ্রুত, বিচ্যুত, ভয়, ডর, আরম্ভ বুঝায়, তাকে অপাদান বলি। আবার এই অপাদানের সাথে আর একটা জিনিস কারক আমরা পাই, যেটা হলো অধিকরণ কারক। অধিকরণ কারক মানে কি ভাই, যেটা দ্বারা স্থান, সময়, বিষয় ইত্যাদি বুঝায়, তাকে আমরা বলি অধিকরণ কারক। এখন এই অধিকরণ কারকের আবার কয়েকটা প্রকারভেদ আছে। প্রকারভেদ কিরকম, একটা হলো বৈষয়িক অধিকরণ, যেটা দ্বারা কোনো একটা বিষয়কে বুঝাবে। একটা হলো ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক অধিকরণ কাকে বলে ভাই, বিশাল বড় জায়গার ছোট্ট একটা জায়গায় কিছু একটা আছে, এইরকম যদি বলে তাহলে সেটা হবে কি ভাই, ঐকদেশিক অধিকরণ। আর একটা আছে কি আমরা যেটা পাই, অভিব্যাপক অধিকরণ। অভিব্যাপক অধিকরণ কারে বলে, যখন আমরা কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলি, সেই বিষয়টা যদি সমগ্র জায়গা জুড়ে বিরাজ করে, তখন তাকে আমরা অভিব্যাপক অধিকরণ বলি। তাহলে আমরা অধিকরণ পাইলাম কি ভাই, স্থান, সময় এবং বিষয়, এই তিনটা জিনিস যদি বুঝায় তাকে আমরা অধিকরণ কারক বলি। কখন কোথায় কিসে দ্বারা কোন একটা বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করবেন, কখন কোথায় কিসে দ্বারা বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করার পর যদি আপনি উত্তর পান, সেটাও অধিকরণ কারক। অধিকরণ কারক কয় প্রকার, উত্তর অধিকরণ কারক 3 প্রকার। একটা হলো বৈষয়িক অধিকরণ, যেটা দ্বারা একটা বিষয়কে বোঝায়। একটা হলো ঐকদেশিক অধিকরণ, যেটা দ্বারা বিশাল বড় একটা জায়গার ছোট্ট একটা জায়গায় কিছু একটা আছে এইরকম বোঝায়, তাকে আমরা বলি ঐকদেশিক অধিকরণ। আর একটাকে আমরা বলি অভিভাবক অধিকরণ, যেটা দ্বারা বা যার নিয়ে কথা বলছি বা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা যদি সমগ্র জায়গা জুড়ে বিরাজ করে, তখন তাকে আমরা অভিভাবক অধিকরণ বলি। এছাড়াও আমরা আরেকটা অধিকরণ দেখতে পাই, যাকে আমরা বলি ভাবাদিকরণ। অনেকে অনেকভাবে সংজ্ঞা দেয় ভাবাদিকরণের। আমি যদি একটা সিম্পল সংজ্ঞা দিই ভাবাদিকরণের, যে অধিকরণ কারকটা ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে আমরা ভাবাদিকরণ বলি। আবার ভাবাদিকরণের সবসময় সপ্তমী বিভক্তি হয়, এটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাই ভাবাদিকরণের সবসময় কোন বিভক্তি হয়, উত্তর হলো সপ্তমী বিভক্তি। এটা আপনাকে মনে রাখা লাগবে। ভাইয়া ক্যামেরাটা দিন তো, রেডি? তাহলে একটু খেয়াল করে আমরা যদি দেখি, তিলে তৈল আছে কোন কারকে কোন বিভক্তি, আর আমি এখানে আরেকটা বাক্য লিখছি তিলে তৈল হয়, দুইটা বাক্য লিখছি। এই দুইটা বাক্য লিখছি, কোনটা কোন কারকে কোন বিভক্তি এটা আমাকে বের করা লাগবে। চল না একটু দেখি। আমি এছাড়া আরো কয়েকটা বাক্য নেই, যেমন সে বাংলায় ভালো, আমি একটু লিখি আপনারা বোঝানোর সুবিধার্থে। বাংলায় ভালো এটা লিখলাম, তারপর আমরা লিখলাম, আপনারা এখানে দেখেন সে বাংলায় ভালো, তারপর আমরা লিখলাম সে
সে বাংলায় ভালো। এবার আমি লিখলাম আকাশে চাঁদ। আপনারা কমেন্ট করেন, সমস্যা এটা কোন কারক, আপনারা কমেন্ট করেন, আমি উত্তর দিচ্ছি। আকাশে চাঁদ উঠেছে, আমি এই বাক্যটা লিখলাম আকাশে। এবার আমরা লিখলাম পুকুরে পানি আছে, এখানে আমি আরেকটা বাক্য লিখলাম পুকুরে। তারপর আমি আরেকটা বাক্য লিখতে চাই, এখানে একটু খেয়াল করেন, কান্নায় শোক মন্দীভূত হয়, মন্দীভূত হয়, এটা আমি আরেকটা বাক্য লিখলাম। তাহলে বাক্য লিখলাম, দেখেন এখানে ইচ্ছা করে কয়েকটা বাক্য লিখছি। কোশ্চেন করছে তিলে তৈল আছে, এটা কোন কারকে কোন বিভক্তি, এটা আপনাকে বের করতে বলছে। আমি এছাড়া আপনাকে আরো কয়েকটা বাক্য লিখছি, কেন লিখছি একটু পরে পাবেন। চলেন আগে আপনাদের পার্টিসিপেশন দেখে এখানে কি আছে। মালিয়া মেহজাবিন অধিকরণ বলছে, শ্রাবণী মোনালিসা তিনি অধিকরণ বলছেন, বিএম নুরুল আলম আপনার অধিকরণ বলছে, সামিয়া তিলে তৈল আছে, অধিকরণের সপ্তমী তিলে তৈল হয়, অপাদানের সপ্তমী। থ্যাংক ইউ সামিয়া আপা। দিশাহীন যাত্রী আছে অধিকরণ হয় অপাদান, ভেরি গুড। আছে বললে অধিকরণ হয় অপাদান, থ্যাংক ইউ দিশাহীন যাত্রী। আচ্ছা বিএম নুরে আলম অধিকরণ, সামি অধিকরণ কারক 3 প্রকার, হ্যাঁ অধিকরণ প্লাস যোগ, অপাদান মাইনাস বিয়োগ, বিএম নুরে আলম ঠিক আছে। যেমন পুকুরে মাছ আছে, থ্যাংক ইউ। জসিরুল ইসলাম রিয়াদ অধিকরণ, থ্যাংক ইউ। এই যে আপনাদের পার্টিসিপেশন আমার ভালো লাগতেছে, থ্যাংক ইউ। এই যারা উত্তর করছেন তিলে তৈল আছে, তারা প্রত্যেকেই সঠিক উত্তর করছেন। বিএম নুরে আকাশে চাঁদ উঠেছে ঐকদেশিক অধিকরণ, প্রত্যেকেই সঠিক উত্তর করছেন। এবার আমি একটু ব্যাখ্যা দিই, চলেন। এই যে তিলে তৈল আছে, আমি একটু আগে বলছিলাম ভাই, আগে একটু বলে অপাদান কারক। অপাদান কারক মানে কি, উৎপন্ন হওয়া বুঝাবে, এরকম যদি হয় তাহলে সেটা অপাদান কারক হয়। এক্সাম্পল দেখেন, তিলে তৈল হয়, এই যে তিলে তৈল হয়, দ্যাট মিনস তিল থেকে তৈলটা উৎপন্ন হয়, আর এই উৎপন্ন হওয়া অর্থ বুঝাইলে সেটা হইলো অপাদান কারক। সুতরাং তিলে তৈল হয়, এটা একটা অপাদান কারক। আবার তিলে তৈল আছে, এই কথাটার অর্থ হইলো তিলের সম্পূর্ণ অংশ জুড়ে তৈল আছে। যেহেতু তিলের সম্পূর্ণ অংশ জুড়ে তৈল আছে, দ্যাট ইজ হুয়াই এটাকে আমরা বলবো কি ভাই, অধিকরণ। এখন একটু আগে আমি বলছিলাম যে ভাই অধিকরণ 3 প্রকার। অধিকরণ আমি আগেই প্রথমে বলে দিয়েছিলাম, অধিকরণ কাকে বলে, স্থান সময় বিষয় বুঝাইলে অধিকরণ। আর অধিকরণ কয় প্রকার, 3 প্রকার। একটা হলো বৈষয়িক অধিকরণ, দেখি সে বাংলায় ভালো, যেহেতু বাংলা একটা বিষয় বুঝাইছে, দ্যাট মিনস এটা একটা বৈষয়িক অধিকরণ। আপু কিছু প্রবলেম? ও আচ্ছা সরি, হ্যাঁ যেমন সে বাংলায় ভালো, এই বাংলা যেহেতু একটা বিষয় বুঝাইছে, দ্যাট ইজ এটাকে আমরা বলি বৈষয়িক অধিকরণ। এট দ্য সেম টাইম আকাশে চাঁদ উঠেছে, আমরা একটু আগে বলছিলাম একটা ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক অধিকরণ কি, বিশাল বড় একটা জায়গার ছোট্ট একটা জায়গায় কিছু থাকলে তাকে ঐকদেশিক অধিকরণ বলি। দ্যাট ইজ ওয়াই আকাশ একটা বিশাল বড় একটা জায়গা, চাঁদ তার ছোট্ট একটা জায়গায় উঠছে, এই জন্য এটাকে বলো ঐকদেশিক অধিকরণ। এট দ্য সেম টাইম পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে, দেখেন আমরা একটা অধিকরণ আপনাকে বলছিলাম যেটাকে বলা হয় অভিভাবক অধিকরণ। অভিভাবক অধিকরণ কি, যাকে নিয়ে কথা বলছি সেটা যদি সমগ্র জায়গা জুড়ে বিরাজ করে তাকে আমরা বলি অভিভাবক অধিকরণ। যেমন পুকুরে পানি আছে, ভাই পুকুরের সম্পূর্ণ অংশেই পানি থাকে, তো পুকুরের সম্পূর্ণ অংশে পানি থাকে, দ্যাট ইজ এটা অভিভাবক অধিকরণ। এট দ্য সেম টাইম তিলে তৈল আছে, তিলের সম্পূর্ণ জায়গায় তৈল আছে, দ্যাট ইজ এটাও একটা অভিভাবক অধিকরণ। তাহলে আমরা অপাদান আর অধিকরণের জিনিসটা বুঝলাম। এবার আমি একটু প্রথম থেকে বলি, যে আমরা বলছিলাম স্থান সময় বিষয় বুঝাইলে সেটা অধিকরণ হয়। অধিকরণ 3 প্রকার, একটা হলো বৈষয়িক, সে বাংলায় ভালো বিষয় বুঝাইছে, দ্যাট ইজ এটা বৈষয়িক। একটা বললাম ঐকদেশিক, বিশাল বড় জায়গার ছোট্ট একটা জায়গায় কিছু থাকলে তাকে ঐকদেশিক বলে। আকাশে চাঁদ উঠেছে, আকাশটা বিশাল বড়, ছোট্ট একটা জায়গায় চাঁদ উঠছে, এই জন্য ঐকদেশিক। তারপর পুকুরে পানি আছে, আমরা বলছিলাম অভিভাবক অধিকরণ, সমগ্র জায়গা জুড়ে বিরাজ করবে, তাকে আমরা অভিভাবক অধিকরণ বলবো। পুকুরে পানি আছে, তিলে তৈল আছে, দ্যাট ইজ এটা কি অভিভাবক অধিকরণ। আরেকটা হলো গিয়ে ভাবাধিকরণ, যে অধিকরণ কারকটা ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে ভাবাধিকরণ বলে। আর ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়, দ্যাট ইজ ওয়াই কান্নায় শোক মন্দীভূত হয়। এই যে কান্না, যেহেতু এটা একটা ক্রিয়া দ্বারা বাক্য শুরু হয়েছে, দ্যাট ইজ এটা ভাবাধিকরণ। এবং এখানে একটা অন্তস্থ আছে, দ্যাট ইজ এটা সপ্তমী বিভক্তি। দ্যাট মিনস ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি হয়, এটা আপনারা জানলেন। আপনাদের প্রত্যেকের এখানে আমি দেখলাম যারা পার্টিসিপেশন করছেন, আমাদের প্রত্যেকটা ভালো লাগছে যে আপনারা প্রত্যেকেই ভালো উদাহরণ দিচ্ছেন। সে বাংলায় মালিয়া মেহজাবিন আকাশে চাঁদ উঠছে বিষয় অধিকরণ, বনলতা সেন অধিকরণের সপ্তমী। সে বাংলায় ভালো বৈশাখ আকাশে চাঁদ উঠেছে, সাবিনী মোনালিসা সাধারণ জ্ঞান সের প্রস্তুতি নিতে যাচ্ছে, ঠিক আছে। কর্মনে দিশেরা 3 তিলে তৈলাসে অধিকরণ, খুব সুন্দর। এই যে আপনাদের প্রত্যেকটাই এখানে হয়ে গেছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা জানলাম যে তিলে তৈল হয়, এই উৎপন্ন হওয়ার অর্থে বুঝাই যে অপাদান, তিলে তৈল আছে, সমগ্র জায়গা জুড়ে আছে, এই জন্য অধিকরণ। থ্যাংক ইউ, আপনারা পারছেন, আপনাদের ধন্যবাদ। এরপরটা যদি আমি দেখি,
সব ঝিনুকে মুক্তা মিলে না, এই বাক্যে ঝিনুক শব্দটি কোন কারকে বিভক্তি, কোন বিভক্তি, এটা বের করতে বলছে। এখন এখানে আন্ডারলাইন করে দিছে ভাই ঝিনুক, এই যে শব্দটা আন্ডারলাইন করছে, আপনারা দেখেন পারেন কিনা, আমি এটার উত্তর দিচ্ছি, কোনো সমস্যা নাই। আগে আপনারা দেখেন এখানে পারেন কিনা। সব ঝিনুকে মুক্তা মিলে না, এই বাক্যে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি, আপনারা পারেন কিনা একটু দেখেন, আমি আপনাদের উত্তর দিচ্ছি। থ্যাংক ইউ। তার বারবার লোড হচ্ছে, নেট সমস্যা আপনার এখানে, বারবার কি লোড হচ্ছে? হ্যাঁ একটু দেখেন তো বারবার লোড হচ্ছে নাকি, নেটের সমস্যা নাকি, দেখেন তো একই কথা নাকি বারবার যাচ্ছে। সমস্যা নাকি ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, বর্ণনাতে সেটা আমরা দেখছি, আমাদের এখানে প্রবলেম দেখাচ্ছে না। যদি আপনারা এটা একটু দেখেন তাহলে হয়তো একটু ভালো হইতে পারে, আপনি একটু দেখেন। ওকে, এখানে উত্তর করছে দেখেন, পুকুরে পানি আছে, শ্রাবণী মোনালিসা উত্তর ঠিক করছিলেন, সামি ইসলামও গুড, থ্যাংক ইউ। কান্নায় শোক, কান্নায় শোক, ভেরি গুড। বনলতা সেন গেল, সিয়াম উল হক শাওন, হ্যালো, টেক মাই গ্রেটিং স্যার, অনেকদিন পরে আপনাকে দেখলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শাওন ভাই ভালো আছি। সামি ইসলাম অপাদানের সপ্তমী, সিয়াম পাসের বি দিছে উত্তরে, অপাদানের সপ্তমী। মোহাম্মদ আবরার নেট ঠিক, হ্যাঁ নেট ঠিক আছে ভাইয়া, স্যার ঠিক আছে ওকে। দিশাহীন যাত্রী অপাদানের সপ্তমী, শ্রাবন্তী মোনালিসা স্যার ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। জুলকার নাইম সাত্তরি, মুস্তাকিম রহিম আরমান অধিকরণে, আচ্ছা এটা অধিকরণ দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে আরমান ভাই একটু পরে দেখবেন। বনলতা এখন ঠিক আছে ওকে ফাইন, চলেন এবার আমি এটার উত্তর দিই, একটু খেয়াল করেন কি আছে। এটার উত্তর কি আছে একটু খেয়াল করেন, বলছে সব ঝিনুকে মুক্তা মিলে না, এই বাক্যে ঝিনুক শব্দটি কোন কারক, এটা আপনার কাছে জানতে চাইছে। ফ্যাক্ট হলো বাক্যটা দেখে আপনাকে বুঝতে হবে সব ঝিনুকে মুক্তা মেলে না মানে কি, সব ঝিনুক হতে মুক্তা পাওয়া যায় না। কারকে আমরা যদি এখানে বলি যে অপাদান কারক কেমন হয় ভাই, যা দ্বারা কোনো কিছু রক্ষিত, উৎপন্ন, বিচ্যুত, চ্যুত, শ্রুত, জাত, ভয়, ডর, আরম্ভ বোঝায়, তাকে অপাদান কারক বলি। আরেকটা জিনিস হলো অপাদান কারকের বৈশিষ্ট্য, হতে থেকে চেয়ে প্রশ্ন করা যায়, হতে থেকে চেয়ে প্রশ্ন করে যদি আপনি উত্তর পান তাহলে সেটা অপাদান হয়। এখন এই যে বাক্যটা এখানে আছে দেখেন, সব ঝিনুকে মুক্তা মেলে না, এই কথাটার অর্থ হলো সব ঝিনুক হতে মুক্তা পাওয়া যায় না। যেহেতু বাক্যটার অর্থ হতে থেকে চেয়ে আইসা পড়ে বা চলে আসে, আর হতে থেকে চেয়ে বুঝাইলেই সেটা অপাদান হয়ে যায়, দ্যাট ইজ ভাই সব ঝিনুকে মুক্তা মিলে না, এটা হবে ভাই অপাদানে সপ্তমী, হতে থেকে চেয়ে। এখন দেখেন এখানে ঝিনুকে, আমি যদি এখানে খেয়াল করি ঝিনুকে একটা, সরি ঝিনুকে আমি যদি তাকাই তাহলে দেখবেন এখানে একটা কে আছে। এখন এই কে এইখানে দেখেন অপাদানের সপ্তমী হয়েছে, ঝিনুক কে। এখন আপনার মনে প্রশ্নের ভেতরে ঝিনুকের পর তো কয়েকার কে আছে, এটা দ্বিতীয় বিভক্তি হইল না কেন, কেন সপ্তমী হইল? দেখেন এখানে অপশনের দিকে যদি তাকান, কোনো জায়গায় ভাই দ্বিতীয় বিভক্তির অপশন নাই। এখানে যেহেতু আছে ঝিনুকে, এই জন্য লাস্টে উচ্চারণে ধরতেছে এ, আর এই অন্তস্থ তয়কার তে থাকলে সেটা হয় সপ্তমী বিভক্তি। দ্যাট ইজ ওয়াই সব ঝিনুকে মুক্তা মিলে না, এটা অপাদানের সপ্তমী উদাহরণ। যারা অপাদান উত্তর করছেন তাদেরটা হইছে, আর যারা উত্তর করছেন ওটা কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আবার হবে। স্যার 6:45 আপনার ক্লাস পাচ্ছি, হ্যাঁ ইনশাল্লাহ 6:45 আজকে আপনারা যারা আমার সাথে ক্লাস পাবেন তাদের সাথে আজকে মনে হয় আমার সমাস পড়ানো হবে, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, থাকবেন। আমি ইসলাম, হ্যাঁ ওকে ফাইন, এখন ঠিক আছে। অপাদানের সপ্তমী, বনলতা সেন অপাদানের সপ্তমী, ভাল লাগছে। সোহাগ ইসলাম, হ্যাঁ সোহাগ হাসান ঠিক আছে। এবার আসেন, যদি এই পর্যন্ত হয় তাহলে আমরা একটু পরেরটায় যাই। পরের এমসিকিউটা কি আছে দেখেন, কাননে কুসুম কলি সকিলু ফুটিল, এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি, এটা জানতে চাইছে। এইটা যদি আপনি উত্তর করেন, আপনি করেন, আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাই, আপনার উত্তর করেন। ধরেন এই বাক্যে আন্ডারলাইন করছে কুসুম কলির নিচে, এই কুসুম কলির নিচে যদি আন্ডারলাইন করতো তাহলে সমস্যা হয়ে যেত। যেহেতু এখানে আন্ডারলাইন করছে কাননের নিচে, আপনার উত্তর করেন, আমি বুঝাই দিচ্ছি, বাট আমি কুসুম কলির নিচে আন্ডারলাইন করলে আপনার কি হইতো? এই কুসুম কলি কেউ কেউ মনে করে এটা কর্তৃকারক। কেন কর্তৃকারক? ভাই কর্তা নিজেই কাজটা করছে, এই চিন্তা ধরে তারা বলে যেহেতু কর্তা নিজেই কাজটা করছে দ্যাট ইজ এটা কর্তৃকারক। আবার কেউ কেউ মনে করেন এটা কর্মকারক। আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করেন দেখবেন কাননে কুসুমকলি সকলে ফুটিল, কুসুমকলি কোনো একটা জায়গায় অ্যান্সার দেওয়া আছে কর্তৃকারক, কোনো একটা জায়গায় অ্যান্সার দেওয়া আছে কর্মকারক। দুইটাই চাকরির পরীক্ষা, দুইটা চাকরির পরীক্ষা, দুইটা অ্যান্সার দেওয়া আছে। এখন আপনি যদি আমার প্রশ্ন করেন ভাই কুসুমকলি শব্দটা বেসিক্যালি কোন কারক হওয়া উচিত, আমার লজিকে আমার যুক্তিতে এটা কর্মকারক হওয়া উচিত। কেন কর্মকারক? ভাই দেখেন
যখন আপনি ক্রিয়ার ফলে কোনো রেজাল্ট পাবেন, ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাই সেটা হলো আমাদের কর্ম। আবার বাক্যের ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন তখনও দেখবেন এই কুসুমকুলি উত্তর আসে। কুসুমকুলি শব্দটা হলো ফুল, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে দেখি কুসুমকুলি উত্তর আসে, এটা আবারও কর্ম হয়। আবার অনেকে বলে কর্ম করতে, অনেকে আবার বলে কর্তৃকারক। কেন ভাই কর্তৃকারক? এই সেন্স অনেকে বলে, সেন্সটা কি, যখন কোনো একটা বাক্যের কর্ম কর্তার জায়গায় বসে কর্তার কাজ সম্পূর্ণ করে তখন তারা কি বলে কর্মকর্তৃ বাচ্য। যেহেতু কর্মকর্তৃ বাচ্য অনেকে পায়, দ্যাট ইজ এই কর্মকর্তৃর বাচ্চের হিসাব অনুযায়ী তারা কুসুমকলি শব্দকে কর্তৃকারক ধরে। বাট বেসিক্যালি ভাই এটা একটা কর্ম, কিন্তু কর্তার স্থানে বৈশাখ কর্মের কাজ, কর্তার কাজ সম্পূর্ণ করছে, এই জন্য এটাকে কর্মকর্তৃ বাচ্য বলা যায়। বাট কর্তৃকারক না বইলা এটাকে কর্মকারক বলা সবচেয়ে বেশি ভালো। বাট ফ্যাক্ট হইলো আমার আন্ডারলাইন ওই জায়গায় করা নাই, আমার আন্ডারলাইন করা আছে কাননের নিচে। আমরা একটু আগে জানি যে কোনো একটা কারক দ্বারা যদি স্থান, সময় এবং বিষয় বুঝায়, এই স্থান সময় বিষয় বুঝাইলে সেটা হয়ে যায় কি ভাই অধিকরণ। যেহেতু কানন একটা বাগান এবং এটা একটা জায়গা বুঝাইছে, দ্যাট ইজ হোয়াই এটা একটা অধিকরণ, এবং কাননে এ আছে, এই জন্য কাননে কি হবে ভাই অধিকরণের সপ্তমী। চলুন আজকে আমাদের আপনাদের উত্তরটা দেখি। যেমন এখানে মালিহা মেহজাবিন, ইসরাফিল আলম, ওকে, ইফাত জান্নাত অধিকরণ, থ্যাংক ইউ। ইসরাফিল আলম তিনি উত্তর করছেন ডি অধিকরণের সপ্তমী, থ্যাংক ইউ। মুশফিকুর রহমান আরমান অধিকরণের সপ্তমী। মালিয়া মেহজাবিন, থ্যাংক ইউ মালিয়া, আপনার উত্তর হয়েছে। দিশাহীন যাত্রী অধিকরণের সপ্তমী। মোহাম্মদ আবরার অধিকরণের সপ্তমী। সোনিয়া হক অধিকরণের বনলতা। আচ্ছা কুসুমকলি কর্ম, থ্যাংক ইউ। বনলতা সেন এটা কর্মকারকই ধরবেন, কুসুমকলি নিচে আন্ডারলাইন করলে, সরি কর্মের সপ্তমী করে না সামিয়া, এটা অপাদানের সপ্তমী হবে, কাননে বাগান বুঝেছে জায়গা। শ্রাবন্তী মোনালিসা কুসুমকলি কর্ম, থ্যাংক ইউ। কানন অধিকরণ। সিয়ামুল হক ডি, জি থ্যাংক ইউ। মোহাম্মদ আবরার অধিকরণের সপ্তমী। এই আপনাদের প্রত্যেকটা আমার ভালো লাগতেছে, আল্লাহ আপনাদের রহমত নাজিল করুক, আপনাদের প্রত্যেকের অ্যান্সার হচ্ছে, শেষ পর্যন্ত থাকবেন আশা করি ইনশাল্লাহ। ওকে ফাইন, এখন আমরা চলে যাব কত নম্বরে ভাই, এখন আমরা চলে যাব 7 নম্বর এমসিকিউ। কি বলছে দেখেন, বসন্তে কোকিল ডাকে, এ বাক্যে বসন্তে কোন কারক? আবারও এটা পারবেন, কারণ এটা নিয়ে বলার তেমন কিছু আমি দেখছি না, কারণ আপনি পারবেন। কারণ বসন্তে কোকিল ডাকে এই বাক্যে বসন্তে কোন কারক? আপনারা কমেন্ট করেন, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দেব। ফ্যাক্ট হইলো এখানে যদি কোকিলের নিচে আন্ডারলাইন করা থাকতো, সে ফর এক্সাম্পল আন্ডারলাইনটা কোকিলের নিচে করা আছে, তাহলে কিন্তু আবার খেলা কিন্তু চেঞ্জ হয়ে যেত, এখন কিন্তু এটা আবার অন্য কারক হয়ে যেত। কারণ কি, আমরা জানি বসন্তে কোকিল ডাকে, এখানে বাক্যের মূল কর্তা হইলো কোকিল, আর কর্তৃকারকের বৈশিষ্ট্য হলো কর্তা নিজে কার্য সম্পাদন করবে। এটার আরো একটা বৈশিষ্ট্য হলো বাক্যে কর্তার নিচে আন্ডারলাইন করা থাকবে। বাক্যে কর্তার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেটা এমনিতেই কর্তৃকারক হয়, তখন যদি বসন্তের নিচে আন্ডারলাইন করা আছে এই জন্য কারকটা অন্যটা হবে। বাট কোকিলের নিচে আন্ডারলাইন করা থাকলে এটা হয়ে যেতে আবার অন্য কারক, এটা আবার মনে রাখা লাগবে। ওকে ফাইন, চলেন আমার উত্তরটা দেখি কি উত্তর দিচ্ছেন, যে বসন্তে কোকিল ডাকে এই বাক্যে বসন্তে কোন কারক? আচ্ছা আপনারা উত্তর কি দিচ্ছেন, আগে আপনাদের উত্তরটা পড়ি তারপর আমি উত্তর দেই। ওকে ফাইন, বি এম নুরুল ইসলাম অধিকরণ, ভাইয়া কান্নায় শোক কমে কোন কারক? ভাই সোনিয়া হক কান্নায় শোক কমে অপাদানের সপ্তমী। যেহেতু বাক্যটা কান্না দ্বারা শুরু হয়েছে, দ্যাট মিনস ক্রিয়া দ্বারা, যখন কোন একটা বাক্য ক্রিয়া, সরি ভুল বলছি, কান্নায় শোক কমে ভাই এটা অধিকরণের সপ্তমী। কারণ যখন কোন একটা বাক্য ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে আমরা ভাবাদিকরণ বলি। এই কান্নায় শোক কমে অন্ধকারে সূর্য, মানে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, দ্যাট মিনস এই কান্নায় শোক কমে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, দুটো বাক্য এই ক্রিয়া দ্বারা শুরু হয়েছে, দ্যাট মিনস এই দুটো বাক্য ক্রিয়া দ্বারা শুরু হওয়ার কারণে এটিকে ভাবাদিকরণ বলে। আর ভাবাদিকরণ সবসময় সপ্তমী বিভক্তি হয়। যিনি কোশ্চেন করছেন আশা করি উত্তর পাইছেন। ওকে ফাইন, এইখানে ভাইয়া কান্নায় বনলতা সেন অধিকরণ, সিয়ামুল হক শাওন সোয়ান, আচ্ছা ঠিক আছে, এ অধিকরণ, ঐশী দাশগুপ্ত অধিকরণ, মোহাম্মদ আবরার ক অধিকরণ, অধিকরণ ইসরাফিল আলম, শ্রাবন্তী মোনালিসা, মোস্তাকিম রহমান আরমান অধিকরণ, শিশির ভেজা জুই অধিকরণ, বসন্ত অধিকরণ কাকল কোকিল করতে, থ্যাংক ইউ সামিয়া ইসলাম। বি এম নুরুল ইসলাম বসন্ত অধিকরণ, মালিহা মেহজাবিন থ্যাংক ইউ অধিকরণ, সাদিয়া আফরিন মাহফুজ আক্তার অধিকরণ, সাদিয়া আফরিন মাহফুজা থ্যাংক ইউ। মোহাম্মদ আবরার, সোনিয়া হক কোকিল কর্তৃকারক, থ্যাংক ইউ সোনিয়া। কোকিল ডাকে কর্তৃকারক হবে, বি এম কোকিল কর্তা, কি ডাকে কর্তৃকারক, ভেরি গুড। সরি ঐশী দাস গুপ্তা না কি ডাকে না কে ডাকে হবে, কি ডাকে না কে ডাকে, তাহলে কর্তৃকারক হবে, থ্যাংক ইউ। বসন্তে কোকিল ডাকে অধিকরণ কারক, থ্যাংক ইউ। দিশাইন যাত্রী সামি ইসলাম কান্নায় শোক কমে অধিকরণের সপ্তমী, দ্যাট মিনস ওটা ভাবাধিকরণের সপ্তমী। সামিয়া এইভাবে বলবেন তাহলে বেশি মনে থাকবে, থ্যাংক ইউ। তারপরের কোশ্চেন, ফুলের গন্ধে ঘুম আসে না চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দেখেন ফুলের গন্ধে ঘুম আসে না এটা কোন কারকে কোন বিভক্তি হবে, এটার উত্তর যদি আপনারা করেন আমি দেখি, আপনাদের উত্তর আমি নিচ্ছি, কোনো সমস্যা নাই।
ফুলের গন্ধে ঘুম আসে না কোন কারকে কোন বিভক্তি, আপনারা বলেন আমি উত্তর দিচ্ছি। ফুলের গন্ধে ঘুম আসে না, এটা কোন কারকে কোন বিভক্তি দেখেন, বলতে পারেন কিনা দেখি। ফুলের গন্ধে ঘুম আসে না কোন কারকে কোন বিভক্তি, অপাদানে ষষ্ঠী। আচ্ছা, আমি সবাইকে একটু বলি ভাই, এটা পারবেন না, এটার অপশন নাই। এটা আমি একটু বলি, এটা আপনারা কেউ পারবেন না, সবাই একটু আমার কাছে দেখেন। ফুলের গন্ধে ঘুম আসে না চিহ্নিত শব্দটি কোন কারক কোন বিভক্তি, এটাকে আমরা বলি সম্বন্ধ কারক। এটাকে আমরা বলি সম্বন্ধ কারক। একটু খেয়াল করেন সম্বন্ধ কারক কাকে বলে। যদিও এটা নতুন বই অনুসারে আছে, বাট আমাদের পরীক্ষাটা হবে 2012 সালের যে শিক্ষাক্রমে যে বইটা ছিল সেই 2012 সালের বই অনুসারে। 2012 সালের বই আবার সম্বন্ধ কারক বলে কোনো কারক ছিল না, দ্যাট মিনস এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আসেন সম্বন্ধ কারক কারে বলে আমরা একটু বুঝাই দিই। সম্বন্ধ কারক বিষয়টা হলো কি এরকম, যখন বাক্যের নামপদের সাথে আরেকটা নামপদের সম্পর্ক হয় তখন আমরা তাকে সম্বন্ধ কারক বলি। সম্বন্ধ কারকের মূল বৈশিষ্ট্য হলো দেখবেন ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক হবে না, ক্রিয়ার সাথে সম্পর্ক না হওয়ার কারণে ওটা হলো সম্বন্ধ কারক। আর বেসিক্যালি যে আমরা কারকগুলো পড়ি, এই কারকের মূল বৈশিষ্ট্য হলো ক্রিয়ার সাথে নামপদের, নামপদ কি ভাই, বিশেষ্য এবং সর্বনামের সাথে যদি ক্রিয়ার সম্পর্ক হয় তাকে কারক বলে। আর কারক মানে কি, যা ক্রিয়া সম্পাদন করে। বাট সম্বন্ধ কারকের বৈশিষ্ট্য হলো এখানে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বাট একটা নামপদের সাথে আরেকটা নামপদের সম্পর্ক থাকবে, দ্যাট ইজ ওটাকে সম্বন্ধ কারক বলে। এখন এই যে ফুলের গন্ধে ঘুম আসে না, এই বাক্যটার দিকে যদি আমি একটু তাকাই, সরি বাক্যটা গেল কই, ফুলের গন্ধে ঘুম আসে না, আমি যদি এই বাক্যটার দিকে তাকাই তাহলে এটা কি হয়ে যাবে ভাই, এটা হয়ে যাবে ভাই সম্বন্ধ কারক। কেন ভাই, ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে ফুল এটার সাথে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক হয় নাই। আপনার যদি বলে ঘুম আসে না, আর যদি বলে কি আসে না, এই কি আসে না দ্বারা কোশ্চেন করলেও ঘুম, কিন্তু বাট আন্ডারলাইনটা কোন জায়গায় করা আছে দেখেন, আন্ডারলাইনটা করা আছে ফুলের নিচে। তার মানে ক্রিয়ার সাথে ফুলের কোনো সম্পর্ক নাই, বাট ফুলের সাথে ঘুমের সম্পর্ক আছে। এটার সাথে সম্পর্ক থাকার কারণে যেহেতু ক্রিয়ার সাথে সম্পর্ক হয় নাই, দ্যাট ইজ এটাকে বলা হয় সম্বন্ধ কারক। এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই, এটা নিয়ে টেনশন করার দরকার, এটা পরীক্ষা আসবে না। ওকে ফাইন। আচ্ছা সম্বন্ধ পদ, ঠিক আছে, এটা ঠিকই বলছেন, ভেরি গুড, এতে অনেকে বুঝেই গেছে। বনলতা সেন বুঝে গেছে, থ্যাংক ইউ। মুত্তাকিন রহমান আরমান সম্বন্ধ পদ বুঝে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেসিক্যালি সবাই বুঝতে পারছেন, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগছে, যারা বুঝতে পারছেন তাদের ভালো লাগছে, বাট এটা পরীক্ষা আসবে না, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা চলুন পরেরটায় যাই। পরেরটা কি আছে একটু খেয়াল করি। কারক ও বিভক্তি নির্ণয় করো, পাপে বিরত হও, এটা পারার কথা। ওয়াচার দেখেন, ওয়াশার মানে কনস্টেবল বর্তমান পদনাম ফিল্ড স্টাফ, এই দেখেন এনএসআই তে এটা আসছে, এনএসআই তে এই কোশ্চেনটা আসছে যে পাপে বিরত হও, এটা কোন কারক হইতে পারে, এটা একটু খেয়াল করবেন, এটা পারার কথা। আশা করি পাপে বিরত হও যেটা আছে এটা আপনারা পারবেন। তাহলে বইয়ে ভুল আছে, আমি কনফিউজড হয়ে গেছিলাম। সোনিয়ক, হ্যাঁ সোনিয়ক বইয়ে এটা ভুল আছে, আপনি কনফিউজড হওয়ার কিছু না, এটা আসলেই একটু কনফিউজিং, এটা বাদ দেন। সবাই বনলতা সেন, ভেরি গুড। আমরা এখন যেটা দিচ্ছি অপাদান, ইফাত জান্নাত অপাদান উত্তর করছেন, অপাদানের সপ্তমী বনলতা সেন অপাদান, ভেরি গুড। আর কি করবেন, শ্রাবন্তী মোনালিসা গ অপাদানের সপ্তমী, পাপে বিরত হও। সিয়ামুল হক শাওন সি, মোহাম্মদ আবরার গ, ভেরি গুড। এবার আসেন সামি ইসলাম অপাদানের সপ্তমী, সবাইকে আমি একটু এবার বলি, আপনারা সবাই একটু শ্রাবণ মোনালিসা স্যার, গ আর ঘ অপশন তো একই। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। যিনি বলছেন গ আর ঘ তো অপশন সেম, কত বি এ নুরুল ইসলাম, ঠিক আছে। বনলতা সেন দুইটা একরকম, শিন আক্তার শিলা অপাদানের সপ্তমী, একটু সবাই বুঝাই, এটা টাইপিং একটু হয়েছে, এটা একটা হবে অধিকরণের সপ্তমী আর একটা হলো অপাদানের সপ্তমী। ধরেন আপনি যদি এখন গ দেন উত্তর, গই ধরি আমরা, আপনারা বুঝতে পারছেন যে এটা অপাদানের সপ্তমী। কেমনে অপাদানের সপ্তমী একটু দেখেন, পাপে বিরত হও, এই কথাটা হলো পাপ হতে বিরত হও। আর কোনো কিছু থেকে বিরত হওয়া বুঝতে, বিরত হওয়া মানে আলাদা হয়ে যাওয়া, বিরত হওয়া বুঝাইলো সেটা অপাদান হয়। আবার দেখেন পাপ হতে বিরত হও, এটা যদি বলি হতে থেকে চেয়ে বুঝায় তাহলেও সেটা অপাদান হয়। আবার বিরত মানে কি, বিরত থেমে যাওয়ার, বিরত অর্থ বুঝাইলেই সেটা অপাদান হয়, দ্যাট ইজ এটা একটা অপাদান কারক। আর যেহেতু এখানে এ আছে এই জন্য অপাদানের সপ্তমী হবে। আপনারা বুঝতে পারছেন, থ্যাংক ইউ, ওকে ফাইন। আপনারা বুঝতে পারছেন, সামি ইসলাম গ ঘ দুইটাই, হ্যাঁ গ ঘ যে যেটা দেন, মালিয়া মিয়া জাবিন, জুলকার নাইম ঠিক আছে, সোনিয়া হক ঠিক আছে, আরমান ভাই ঠিক আছে, শিরিন আক্তার শিলা আপা ঠিক আছে, ওকে ফাইন। তারপরটা দেখেন আমরা 10 নম্বরে যাই। আকাশে চাঁদ উঠেছে কোন কারক, আমি অলরেডি এটা বুঝাইছি। আকাশে চাঁদ উঠেছে এটা আমি অলরেডি কোন একটা জায়গায় বুঝাইছি,
সুতরাং আপনারা পারার কথা। আকাশে চাঁদ উঠেছে কোন কারক, এটা আপনারা পারবেন আমি আশা করি। রেডি? বি এম নূরে আলম, ঠিক আছে, বি এম নূরে আলম, থ্যাংক ইউ ভাই, বি এ নূরে আলম ভাই, থ্যাংক ইউ। ওকে ফাইন। দেখেন এই যে আকাশে চাঁদ উঠেছে, কোনো কিছু থেকে বিরত হওয়া অপাদান। হ্যাঁ সোনিয়া হক, কোনো কিছু থেকে বিরত হওয়া এটার অপাদান বলে। সিয়ামুল হক সোহাগে, ঠিক আছে 10। বনলতা সেন অধিকরণ, 10-এর ডি। সিয়ামুল হক ঠিকই দিছেন। সামি ইসলাম আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। অধিকরণ শ্রাবন্তী মোনালিসা ঘ অধিকরণ। নেন চলেন, আমরা পারলাম। এবার একটু খেয়াল করে, যেটা হয়েছে গিয়া আকাশে চাঁদ উঠেছে, আকাশ বিশাল বড় একটা জায়গা, চাঁদ তার ছোট্ট একটা জায়গা করেছে, এটার নাম 100% অধিকরণ, এটা নিয়ে ডাউট নাই। বাট আপনাকে যদি কোশ্চেন করে এটা কোন ধরনের অধিকরণ, উত্তর হবে ঐকদেশিক অধিকরণ। কোন ধরনের অধিকরণ ভাই? ঐকদেশিক অধিকরণ হবে। তাহলে আবার এটা পারবেন, সমস্যা নাই। তাহলে আকাশে চাঁদ উঠেছে, ঐকদেশিক অধিকরণ। শ্রাবন্তী মোনালিসা সুন্দর লিখছেন। দিশাহীন যাত্রী অধিকরণ। শিরিন আক্তার শিলা অধিকরণ কারক। ঐকদেশিক সামি ইসলামও ঠিক লিখছেন, থ্যাংক ইউ। সবাই অধিকরণ যারা দিচ্ছেন সবারটাই হয়েছে। আর একটা এক্সট্রা জিনিস মনে রাখবেন, এটাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ। এটা মনে রাখলে আপনার জন্য ভালো, এটা আর কি। কারণ ঐকদেশিক কারে বলে ভাই? বিশাল বড় জায়গার ছোট্ট একটা জায়গায় কিছু একটা আছে বুঝাইলে, এরকম বুঝাইলে তাকে আমরা ঐকদেশিক বলি। দ্যাট মিনস এটা ঐকদেশিক, এটা নিয়ে কোনো ডাউট নাই। থ্যাংক ইউ। ঐকদেশিক মালিয়া মেহেজাবিন ঐকদেশিক, আকাশে ঐকদেশিক বনলতা সেন, সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো সবার পার্টিসিপেশন ভালো লাগছে। আল্লাহ পাক আপনাদের উত্তম রিজিক দেয়, উত্তম তৌফিক দান করুক, থ্যাংক ইউ। এরপরটা দেখেন 11 নাম্বারটা কি আছে? সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে কোন কারক? সমুদ্রে মাছ আছে, সমুদ্রে কোন কারক? এটাও আশা করি আপনারা পারার কথা। আমার আজকে ভালো লাগছে যে আপনারা কারক পারেন, এটাই ভালো লাগছে। আর কারকের বৈশিষ্ট্য জানা থাকলে আসলে বেসিক্যালি কারক পারা যায়। এখন সমুদ্রে মাছ আছে, এটা কোন কারক হইতে পারে? বেসিক্যালি আপনি চিন্তা করবেন যে এটা আন্ডারলাইন করা শব্দটা দ্বারা কি বুঝাইছে। আমি যদি বোর্ডের দিকে তাকাই, আন্ডারলাইন করা শব্দ যেটা আছে এটা দ্বারা বুঝাইছে কি, এই কথার দিকে যদি তাকাই, বেসিক্যালি সমুদ্র দ্বারা কোনো একটা জায়গা বুঝাইছে। এখন সমুদ্র দ্বারা দেখেন আসছে কোশ্চেনটা কোথায়? মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষায়। আর লাইনটা লিখছে কি? সমুদ্রে মাছ আছে, এবং দিয়ে বলছে সমুদ্রে কোন কারক। যখন আপনি একটা সিম্পল মনে রাখবেন, অধিকরণ কারকের বৈশিষ্ট্য কি? স্থান, সময়, বিষয়। যখন স্থান, সময় এবং বিষয় বুঝাবে তখন তাকে আমরা অধিকরণ কারক বলি। এটা মনে রাখেন, তাইলেই হবে। আর অধিকরণ কারকে প্রশ্ন করতে হয় কখন, কোথায়, কিসে। এই কখন, কোথায়, কিসে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান তাকে আমরা অধিকরণ বলি। এটা একটু মনে রাখবেন। তাহলে দেখেন এখন এই যে সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে কোন কারক? মানে জায়গা বুঝাইছে, যেহেতু জায়গা বুঝাইছে এটা হলো অধিকরণ। আবার প্রশ্ন যদি করেন কোথায় মাছ আছে, উত্তর সমুদ্রে মাছ আছে। প্রশ্ন করে উত্তর পাচ্ছি, দ্যাট ইজ এটা কি ভাই? অধিকরণ। থ্যাংক ইউ। শিরিন আক্তার শিলা ঐকদেশিক অধিকরণ। শ্রাবণা সুবর্ণ সাহা ডি। মুহাইমিনুল ইসলাম ডি নাম্বার, সমুদ্রমা ঐকদেশিক অধিকরণ, থ্যাংক ইউ। মোহাম্মদ আবরার ঐকদেশিক। মালিহা মেহজাবিন ঐকদেশিক অধিকরণ। শিরিন আক্তার শিলা ঐকদেশিক অধিকরণ। জান্নাতুল ফেরদৌস উত্তর ঠিক দিচ্ছেন। শ্রাবন্তী মোনালিস উত্তর ঠিক দিচ্ছেন। কাঠগোলাপ উত্তর ঠিক দিচ্ছেন। অনেকদিন পরে কাঠগোলাপকে দেখলাম আজকে আমি, আমার ক্লাসে আসছে। পুকুরের মাছ আছে ঐকদেশিক অধিকরণ, ওকে ফাইন। জান্নাতকে অনেকদিন পরে দেখলাম। ঘ দিশাহীন যাত্রী ঐকদেশিক অধিকরণ, ঐকদেশিক অধিকরণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিশাহীন যাত্রী পুকুরে মাছ আছে ঐকদেশিক অধিকরণ, থ্যাংক ইউ। বনলতা সেন উত্তর রাইট দিচ্ছেন। শিরিন আক্তার শিলা ঐকদেশিক অধিকরণ রাইট দিচ্ছেন। প্রত্যেকের উত্তরই রাইট হয়েছে, থ্যাংক ইউ সবাইকে। এরপরটা, অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি? এইখানে একটু খেয়াল করেন, 4টা অপশন দিচ্ছে, প্রশ্ন করছে অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি। আপনারা পারলে আপনি উত্তর করেন, আমি প্রত্যেকটা অপশন এখানে বুঝাই দেব। ওকে ফাইন, চলেন। এখানে বলছে যে অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ অর্থ অনর্থ ঘটায়। এই বাক্যের দিকে যদি তাকাই, এখন ধরেন এখানে আন্ডারলাইন করা আছে অর্থের নিচে, তখন এটা আবার কিন্তু কর্মকারক হয়ে যাবে। অর্থ অনর্থ ঘটায়, কি ঘটায়? সরি, এই অর্থ অনর্থ ঘটায়, এই অর্থ বললে এটা কর্তৃকারক হবে, অনর্থ বললে এটা আবার কি হয়ে যাবে ভাই? কর্মকারক। কারণ অর্থ অনর্থ ঘটায়, এখানে বাক্যের কাজটা সম্পূর্ণ করছে অর্থ। আর অর্থ যদি বাক্যের কর্তা হয়, কর্তার নিচে আন্ডারলাইন করা হয়, তাহলে এটা হয়ে যাবে কর্তৃকারক। আর এখানে অনর্থর নিচে যদি আন্ডারলাইন করে, ঘটায়, এটা এখানে ক্রিয়া। ঘটায় এটা কি ভাই? অনর্থ। এই ক্রিয়ার ফলে রেজাল্ট পাই অনর্থ, আর ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাবেন সেটা হবে কর্ম। কারণ এক কথায় কোনো কাজ করাকে বলা হয় ক্রিয়া, আর কাজের রেজাল্টটা বা ফলটাকে বলি কর্ম। দ্যাটস ওয়াই এই অনর্থ হয়ে যাবে ভাই কর্ম, আর কর্তার নিচে আন্ডারলাইন করলে এটা হয়ে যাবে, মানে সরি, অর্থের নিচে আন্ডারলাইন করে হয়ে যাবে এটা মানে কর্তা, আর কর্তার কারণে এটা হয়ে যাবে কর্তৃকারক, আর অনর্থের নিচে আন্ডারলাইন করে এটা হয়ে যাবে কর্মকারক। ওকে ফাইন,
12 নম্বর অ্যান্সার অনেকেই দিচ্ছেন। মেঘে বৃষ্টি হয় না, মেঘে বৃষ্টি হয় না, দ্যাট মিনস বৃষ্টি উৎপন্ন হয় না। এই বৃষ্টি উৎপন্ন হয় না যদি বলি তাহলে এটা অপাদান হয়। বাট ফ্যাক্টুয়ালি আপনাকে চাইছে কি দ্বিতীয় বিভক্তির উদাহরণ, এখানে সপ্তমী বিভক্তি চায় নাই। তাহলে এই মেঘে বৃষ্টি হয় না, এখানে অপাদান আছে কারণ উৎপন্ন অর্থে বুঝাইছে, বাট এখানে সপ্তমী বিভক্তি হয় এ থাকলে। আর বাবাকে বড্ড ভয় পাই, পাপে বিরত হও, এই পাপে বিরত হও এটা বললে পাপ হতে বিরত হও, এটা অপাদানের সপ্তমী। আর এই যে একটা বাক্য আছে বাবাকে বড্ড ভয় পাই, এটা 100% অপাদান কারক, এটা 100% অপাদান কারক, এটা নিয়ে ডাউট নাই। বাট এই আন্ডারলাইন করা শব্দকে বাবাকে, এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমি দেখি কে রে এরে, এই যে কে রে এরে যখন আপনি পাবেন সেটা হয়ে যাবে ভাই দ্বিতীয় বিভক্তি। আরেকটা জিনিস এখানে মনে রাখা লাগবে, কে রে এরে এই তিনটা বিভক্তি যদি সম্প্রদান কারকে পাই তাহলে সেটা হবে চতুর্থী বিভক্তি। আর সম্প্রদান কারক বাদে অন্য কোনো কারকে যদি কে রে এরে পাই তাহলে সেটা দ্বিতীয় বিভক্তি। যেহেতু বাবাকে বড্ড ভয় পাই এটা একটা অপাদান কারক এবং এই বাক্যে একটা কে বিভক্তি আছে, এটা সম্প্রদান না, দ্যাট ইজ এটা কি হবে কি ভাই দ্বিতীয় বিভক্তি। আর যদি সম্প্রদান হইতো আর এখানে যদি কে রে এরে ব্যবহার করতাম তাহলে এটা আবার হয়ে যেত চতুর্থী বিভক্তি। এটা মনে রাখা লাগবে। আর একটা জিনিস মনে রাখবেন, ভয়, ডর, রক্ষিত, এই তিনটা জিনিস দিয়ে যদি কোনো বাক্য পান ওটার ম্যাক্সিমাম টাইম দেখা যায় 98% ক্ষেত্রে ওটা অপাদান হয়ে যায়, মাত্র 2% পসিবিলিটি আছে এটা অন্য কারক হয়। একটা এক্সাম্পল দিই, দেখেন ভয়কে জয় কর, এই বাক্যে ভয়কে নিচে আন্ডারলাইন যদি করি এটা কিন্তু আবার অন্য কারক। মনে রাখবেন ভয়, ডর, রক্ষিত এটা যদি বুঝায় এটা 99% ক্ষেত্রে অপাদান হয়। দ্যাট মিনস ভয়, ডর, রক্ষিত বুঝাইলেই 99% ক্ষেত্রে আমি সেটাকে উত্তর করব অপাদান। বাট একটা বাক্য বাবাকে মানে ভয়কে জয় করো, এই বাক্যটা যদি আপনি কোনো জায়গায় পান এটা কিন্তু অপাদান হবে না। এই ভয়কে জয় করো এটা যদি দেখেন জয় একটা, এই যে দেখেন ভয়কে জয় করো এই কথা যদি বলি কাকে জয় করো, ভয়কে জয় করো, কি জয় করো, ভয়কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা কর্মকারক হয়। দ্যাট ইজ এটা কিন্তু আবার কি হবে ভাই কর্মে দ্বিতীয়া। তাহলে আপনি এখন একটা জিনিস কিন্তু শিওর হইলেন, কি শিওর হইলেন ভাই, যখন ভয়, ডর, রক্ষিত ইত্যাদি থাকবে এটা 99% ক্ষেত্রে অপাদান। দুই একটা বাক্য আলাদা হবে যেরকম সেটা অন্য কিছু হইতে পারে। ভয়কে জয় করো এই বাক্যে ভয় আছে, এটা কিন্তু অপাদান দেওয়া যাবে না, এটা হবে কর্মকারক। কেন কর্মকারক ভাই, কি জয় করো, ভয়কে, কাকে জয় করো, ভয়কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি দ্যাট ইজ এটা কর্মকারক হয়েছে। এটা একটু মনে রাখবেন। ওকে ফাইন। কে রে রে দ্বিতীয় বিভক্তি, বাবাকে বড্ড ভয় পাই, দিশাহীন যাত্রীর উত্তর ঠিক দিচ্ছেন। সমুদ্রের সারা অংশে মাছ কি বুঝাইছে, আচ্ছা বর্ণনা দেন, সমুদ্রের সারা অংশে মাছ কি বুঝাইছে এটাতে স্যার, না এটা সমুদ্রের সারা অংশে মাছ থাকে না ভাই, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। বর্ণনা দেন এই জন্য ওটা ঐকদেশিক। 12 গ জুলকার নাইম ঠিক আছে, মালিয়া মেহজামিন 12 গ, বাবাকে বড্ড ভয় পাই সোনিয়া উত্তর দিচ্ছেন। মোহাম্মদ আবরার বাবাকে বড্ড ভয় পাই 12 গ, বাবাকে বড্ড ভয় কাঠগোলাপ উত্তর ঠিক দিচ্ছেন। সোনিয়া উত্তর ঠিক দিচ্ছেন। সিয়ামুল উত্তর ঠিক দিচ্ছেন। শ্রাবন্তী মোনালিস উত্তর ঠিক দিচ্ছেন। সুমায়া আলাইকুম আসসালাম 12 ঘ দিচ্ছেন। বাবাকে বড্ড ভয় সামি ইসলাম উত্তর ঠিক দিচ্ছেন। বাবাকে বড্ড ভয় সামনের মাসে কয় তারিখে আপনি ক্লাস নেবেন স্যার, কাঠগোলাপ আপনাদের রুটিনে জানাই দিবে, সামনের মাসে ধরেন 5-7 তারিখের ভিতরে আবার একটা ক্লাস নেব। আচ্ছা সুমি চৌধুরী আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে ফাইন, চলেন এর পরের বাক্যের দিকে আমরা যাই। পরের বাক্যের দিকে যদি যাই, সারা রাত বৃষ্টি হয়েছে, বাক্যটির কারক চিহ্নিত করো। এখানে একটু খেয়াল করবেন, আপনাকে বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, বাক্যটির কারক চিহ্নিত করো। এই পরীক্ষাটা কোশ্চেনটাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই-তে আসছে, পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। এখন সারা রাত বৃষ্টি হয়েছে, এটার বাক্যটা নির্ণয় করতে হচ্ছে কারক, আন্ডারলাইন তো করা নাই, আন্ডারলাইন করা না থাকলে আমি কারক পাবো কেমনে। চলেন এটা হলো বুদ্ধি খাটায় দেখলে আপনি দেখবেন এই বাক্যে আন্ডারলাইনটা করা উচিত ছিল সারা রাতের নিচে, যেহেতু সারা রাতের নিচে আন্ডারলাইন করা নাই, আন্ডারলাইনটা আমরা নিজেরাই ধরে নিলাম। আর যেহেতু সারা রাত একটা সময় বুঝাইছে, আর কোনো কিছু দ্বারা স্থান সময় বিষয় বুঝাইলে সেটা যে কি কারক হয় এটা আপনারা জানেন। তাহলে স্থান সময় বিষয় বুঝাইলে সেটা কি কারক হবে ভাই, পল্লী বর্মন বাবাকে বড্ড ভয় পায়, কাকে বড্ড ভয় পায়, বাবাকে, এটাও তো কর্মকারক হওয়ার কথা না। আসলে একটু খেয়াল করবেন, ভয় ডর যিনি প্রশ্ন করছেন পল্লী বর্মন, ভয় ডর এগুলো থাকলে এটা 19 আপনি যা আছে একটা খেয়াল করে সিম্বল বলে দিই, ভয় ডর রক্ষিত যদি পান কোনো জায়গায় কথাটা এটা হয়ে যাবে অপাদান। শুধুমাত্র ভয়কে জয় করো এটাকে উত্তর দিবেন কর্ম, আর সকল ভয় ডর রক্ষিত যদি কোনো জায়গায় পাই উত্তর দিবেন অপাদান। ওকে ফাইন। সামাই ইসলাম উত্তর দিচ্ছেন অধিকরণ কারক, থ্যাংক ইউ। বনলতা সেন উত্তর হয়েছে। শ্রাবন্তী মোনালিসার উত্তর হয়েছে। সিয়ামুল হক উত্তর হয়েছে। মোহাম্মদ আবরার উত্তর হয়ে গেছে। জুলকার নাইম উত্তর হয়ে গেছে। তুবার উত্তর হয়ে গেছেন। সোনিয়া হক ওনার উত্তর হয়ে গেছেন। জান্নাতুল ফেরদৌস উত্তর 13 খ,
অধিকরণ কারক উত্তর হয়ে গেছে। সরিয়াল অধিকরণ, ঐশী দাস গুপ্তের উত্তর হয়ে গেছে, জান্নাতের উত্তর হয়ে গেছে আপনাদের। থ্যাংক ইউ, প্রত্যেকের পার্টিসিপেশন আমার ভালো লাগছে, আমি মুগ্ধ হচ্ছে আপনাদের পার্টিসিপেশনে। উত্তর প্রত্যেকেরটাই রাইট, সারা রাত সময় বুঝেছে, দ্যাট ইজ অধিকরণ কারক হয়েছে। ওকে ফাইন, তারপরটা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এখানে রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটা, এটা আপনাকে বের করতে বলছে। আসেন, শ্রাবন্তী শাহর উত্তর রাইট হয়েছে, জান্নাতের মালিয়া মেয়ে যাবেন কালাদিকরণ, হ্যাঁ ঠিক আছে, মালিয়া মেয়ে যাবেন আপনারটা ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, আমি যদি এখানে দেখেন নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই বাক্যে রাস্তা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করতে বলছে। আমি আপনাদের একটা জিনিস বলি, করণ কারকের একটা বৈশিষ্ট্য কি জানেন? এই করণ কারকের একটা বৈশিষ্ট্য হলে এটার কোনো একটা মাধ্যম বা উপায় প্রয়োজন হয়। যখন কোনো একটা মাধ্যম বা উপায় থাকে তখন আমরা সেটাকে করণ কারক বলি। আরো মজার বিষয় হলো মাধ্যম বা উপায়ের নিচে আন্ডারলাইন করা থাকবে, তাহলে সেটা করণ কারক হয়। কি দ্বারা কি দিয়ে কি কর্তৃক প্রশ্ন করবেন, করার পর যদি আপনি উত্তর পান তাহলে সেটাও করণ কারক হয়। এখন এইখানে যদি দেখি আমরা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এখানে রাস্তা শব্দটি কারক ও বিভক্তি নির্ণয় করতে বলছে। আমার একটু ইমাজিন করেন তো ভাই, এই রাস্তা শব্দের নিচে আন্ডারলাইন করা। এখন আপনি যে নীল আকাশের নিচে আপনি রাস্তা চলেছেন একা, রাস্তা চলেছি একা কথাটার মানে কি? এই রাস্তা দিয়ে আপনি একা যাচ্ছেন, যেহেতু রাস্তা চলেছেন একা কথাটার অর্থ রাস্তা দিয়ে আপনি একা যাচ্ছেন, যাওয়ার মাধ্যম বুঝাইছে রাস্তা, এই মাধ্যম বা উপায় বোঝানোর কারণে এই রাস্তা হয়ে গেছে করণ কারক, এবং রাস্তা শব্দে কোনো বিভক্তি নেই, এটা শূন্য বিভক্তি। ওকে ফাইন, চলেন আমরা উত্তর দেখি কি দিচ্ছেন। সামিয়া ইসলাম করণের শূন্য, থ্যাংক ইউ। শ্রাবন্তী মোনালিসা করণের শূন্য, মোহাম্মদ আবরার করণের শূন্য, থ্যাংক ইউ। আমরা উত্তরটা দেখতেছি, এর ভিতরে পরের কোশ্চেনের অ্যান্সারটা যদি পারেন ভাবেন। মোহাম্মদুল ইসলাম সি নাম্বার করণের শূন্য, সোনিয়াকে করণের শূন্য, জান্নাতুল ফেরদৌস করণের শূন্য, উত্তর জুলকার নাইম উত্তর রাইট হয়েছে। বনলতা সেন চলার মাধ্যম, জি থ্যাংক ইউ। জান্নাতের উত্তর রাইট হয়েছে, জান্নাত আপনার উত্তর রাইট হয়েছে। প্রত্যেকের আপনাদের যারা যারা কমেন্ট করছেন প্রত্যেকের উত্তর রাইট হয়েছে। দিশাহীন যাত্রী করণের সপ্তমী, কাঠগোলাপ করণের শূন্য, রাস্তাতে শূন্য হবে, হ্যাঁ দিশাহীন যাত্রী করণের শূন্য, করণের সপ্তমী না করণের শূন্য হবে। কাঠগোলাপের উত্তরও ঠিক আছে, ওকে ফাইন। রাস্তা দিয়ে যায় মাধ্যম বুঝাইছে, হ্যাঁ সোনি হক মাধ্যম বোঝানোর কারণে এটা করণ কারক হয়েছে, থ্যাংক ইউ। দিশাহীন যাত্রী করণের শূন্য, ওকে ফাইন, ওকে ফাইন, প্রত্যেকের হয়ে গেছে, থ্যাংক ইউ। শুধু করণের শূন্য হবে, সপ্তমী হবে না। দিশাহীন যাত্রী পর্যন্ত জান্নাত। আচ্ছা, এবার দেখি এখানে কি আছে। পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি। এখন এইখানে আপনারা একটু ভাবেন তো এটার অ্যান্সার কি হইতে পারে, আপনারা এটাকে ভাবেন, তারপরে আমি এটার অ্যান্সার দিচ্ছি। পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি। ওকে ফাইন, আমি একটু আপনাদের কমেন্ট দেখি তারপর উত্তর দিই। এখানে বনলতা সেন, ঠিক আছে ওটা গেছে। বনলতা সেন কর্মের সপ্তমী, এটা 15 নাম্বার। পড়াশোনায় মন দাও না, বনলতা সেন, বনলতা সেন একটু উত্তরটা একটু সমস্যা আছে, ভুল দিচ্ছেন। সামিয়া ইসলামের উত্তর রাইট আছে, 15 নাম্বার কর্মে, ঠিক আছে 15 নাম্বার অ্যান্সার, হ্যাঁ 15 নাম্বার কর্মে ঠিক আছে। 15 নাম্বার যারা দিচ্ছেন কর্মে ঠিক হবে। ডি নাম্বার, 15 নাম্বার ডি দিচ্ছেন অধিকরণে, কর্মে দিচ্ছেন অনেকে, অনেকে দিচ্ছেন অধিকরণে, ওকে ফাইন, অধিকরণ করণ, আচ্ছা আচ্ছা। চলেন এবার আমি একটু অ্যান্সারটা দেই, দেওয়ার পর আমি আপনাদের উত্তর মিলাচ্ছি। পড়াশোনায় মন দাও, এই পড়াশোনায় এইখানে একটা বিষয় বুঝাইছে, কিসে মন দাও, পড়াশোনায়। আর এটা বিষয় বোঝানোর কারণে এটা অধিকরণ কারক হবে। কখন কোথায় কিসে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই সেটা অধিকরণ কারক হয়। পড়াশোনায় মন দাও, কিসে মন দাও, পড়াশোনায়। যেহেতু পড়াশোনাটা বিষয়ের ভিতরে চলে গেছে, আবার কিসে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, দ্যাট ইজ এটাকে করণ কারক বলে, সরি অধিকরণ কারক বলে। দ্যাট ইজ এটা কি কারক হবে ভাই, অধিকরণ কারক। তাহলে আসেন আমরা এক্সাম্পল মিলাই কি আছে। কাঠগোলাপ 13 নম্বর না 15 নম্বর অ্যান্সার, 15 নম্বর উত্তর সামিয়া ইসলাম অধিকরণ। জান্নাতের উত্তর ঠিক আছে, না জান্নাত উত্তর খ হবে না, এটা হবে অধিকরণের সপ্তমী, ডি হবে। সামিয়া ইসলাম অধিকরণের সপ্তমী উত্তর রাইট। বনলতা সেন কর্মের সপ্তমী, অধিকরণের সপ্তমী হবে। এম এস জুলিয়া ঠিক আছে, জুলিয়া ঠিক আছে, ডি নাম্বার। সোনি হক সপ্তমী ঠিক আছে। শ্রাবন্তী মোনালিসা উত্তর ঠিক আছে। মোহাম্মদ আবরার উত্তর ঠিক আছে। সিয়ামুল হক ভাই এটা ডি হবে উত্তর, কারণ ওটা পড়াশোনায় বিষয় বুঝাইছে, এই জন্য আপনার কি হবে, পড়াশোনায় অধিকরণের সপ্তমী হবে। কিসে মন দাও, পড়াশোনা, অধিকরণের সপ্তমী। কাঠগোলাপেরটা ঠিক আছে, পড়াশোনার মধ্যে অধিকরণের সপ্তমী। জান্নাতুল ফেরদৌস ঠিক আছে, যারা
জুলকারনাইন জুলিয়া ঠিক আছে উত্তর, দিশাহীন জাতির উত্তর, কাঠগোলাপ উত্তর ঠিক দিচ্ছেন, তাসফিয়াত মানতুবা উত্তর ঠিক দিচ্ছেন, দেবাশিস সর্দার ভাই উত্তর ঠিক দিচ্ছেন, মোহামিনুল ভাই উত্তর ঠিক দিচ্ছেন। সোনিয়া পড়াশোনা কোন বিষয় বোঝায়? আচ্ছা, পড়াশোনা মানে একটা বিষয় বুঝেছে, আর বেসিক্যালি এটা প্রশ্ন করতে হবে কখন কোথায় কিসে। এখন যদি প্রশ্ন করেন কিসে মন দাও, পড়াশোনায়, কিসে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাইছে এই জন্য ওটা অধিকরণ কারক হয়েছে। ওকে ফাইন, ডি নাম্বার উত্তর রাইট, সুবর্ণ শাহ উত্তর বিনা, ডি নাম্বার। নূরে আলম ভাইয়া উত্তর অধিকরণ ঠিক দিচ্ছেন, শাকিল মাহমুদ ভাই অধিকরণ সপ্তমী উত্তর ঠিক দিচ্ছেন, বনলতা সেন অধিকরণ দিচ্ছেন, সামি ইসলাম পড়াশোনা এখানে বিষয় বুঝাচ্ছে। বনলতা সেন গোল্লা খাইছি স্যার, কোনো সমস্যা নেই বনলতা সেন, পরেরটা আবার হবে। আচ্ছা, এবার চলেন আমরা এর পরটায় দেখি কি আছে। পরের এমসিকিউর দিকে যদি যাই, শিক্ষককে শ্রদ্ধা করো কোন কারকে কোন বিভক্তি, এটা আপনাকে বের করতে বলছে। শিক্ষককে শ্রদ্ধা করো, আমরা কয়েক প্রকার কারক পড়াইছি, এর ভিতরে একটা কারক হইলো ভাই সম্প্রদান কারক। সম্প্রদান কথাটার অর্থ হলো যাকে কোনো কিছু দিবেন তখন সত্য ত্যাগ করে দিবেন, আর সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া মানে কি, যেটা দিবেন সেটা আর পাবেন না। এই যে সত্য ত্যাগ করে দিচ্ছেন মানে যেটা দিছেন আর সেটা যদি না পান এরকম বোঝায়, তাহলে সেটাকে আমরা সম্প্রদান কারক বলি। এখন এই পুরো বাক্যটা দেখেন, এইখানে একটা বাক্য দেওয়া আছে যে শিক্ষককে শ্রদ্ধা কর, এটা কোন কারকে কোন বিভক্তি হইতে পারে একটু খেয়াল করেন তো আপনারা পারেন কিনা। শিক্ষককে শ্রদ্ধা করো, এটা কোন কারকে কোন বিভক্তি হইব একটু খেয়াল করেন তো ভাই। ওকে ফাইন, এবার আসেন আর আপনাদের উত্তরটা দেখি, তারপর আমি উত্তর দেই। এমডি রাহাত হাসান পাটোয়ারি উত্তর দিচ্ছেন 16 বি, কাঠগোলাপ উত্তর দিচ্ছেন বি, সামি ইসলাম সম্প্রদানের সপ্তমী, শ্রাবন্তী মোনালিসা বি, মোহাম্মদ আবরার বি, সম্প্রদান কারক জুলিয়া, বনলতা সেন সম্প্রদান, দিশাহীন জাতির সম্প্রদান, তুবা সম্প্রদান, শাকিল মাহমুদ ভাই সম্প্রদানে, জান্নাত সম্প্রদান, জান্নাতুল ফেরদৌস সম্প্রদান, কাঠগোলাপ সম্প্রদানের সপ্তমী, নূরে আলম ভাই সম্প্রদান, সোনিয়া হক সম্প্রদান দিচ্ছেন উত্তর, মালিহা মেহজাবিন সম্প্রদান দিচ্ছেন সপ্তমী, জুলকারনাইন সপ্তমী। আচ্ছা ফাইন, রেডি, চলেন এবার আমি এটার উত্তর দিই। শিক্ষককে বিখ্যাত সম্প্রদান করো, জি ঐশী দাশগুপ্ত, এটা ঠিক আছে। এই যে শিক্ষককে শ্রদ্ধা করো, আমরা শিক্ষককে শ্রদ্ধা করার পর সেই শ্রদ্ধা বা ভক্তি ফেরত নেই না, দ্যাট ইজ ওটা কি হবে ভাই, সম্প্রদান কারক। এটা দ্যাট মিনস এটা সম্প্রদানে কি হবে ভাই, সপ্তমী হবে উত্তর। সুতরাং যারা উত্তর সম্প্রদান দিয়েছেন বা সম্প্রদানের সপ্তমী লিখছেন প্রত্যেকের উত্তর রাইট হয়েছে, সবাইকে ধন্যবাদ। ওকে ফাইন, আচ্ছা চলেন আমরা পরের বাক্যের দিকে যাই। আমার ভাত খাওয়া হলো না কোন কারকে কোন বিভক্তি, আন্ডারলাইন করা আছে ভাতের নিচে। আচ্ছা, আমি একটা কারকের কথা বলছিলাম যে এক কথায় কোনো কাজ করাকে বলি আমরা ক্রিয়া, আর এই ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাই তাকে বলা হয় কর্ম। কর্মকারকের আরো একটা বৈশিষ্ট্য আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটাও কর্মকারক হবে। এরকম করে যদি আমি চিন্তা করি তাহলে দেখেন এখানে যে বাক্যটা আছে, আমার ভাত খাওয়া হইল না কোন কারকে কোন বিভক্তি, এইটা যদি আপনাকে বলে, দেখেন এখানে আন্ডারলাইন করা আছে ভাতের নিচে, খাওয়াটা কাজ, খাইতে পারেন নাই কি ভাত, এই খাওয়া কাজের মাধ্যম কি হইলো ভাই, এই খাওয়ার যে কাজ, এই খাওয়ার রেজাল্টটা কি ভাত, যেহেতু খাওয়ার রেজাল্টটা ভাত, দ্যাট ইজ ওয়াই এটা একটা কর্মকারক। এখন প্রশ্ন যদি কি হলো না মানে কি খাওয়া হলো না, ভাত খাওয়া হলো না, এই কি দ্বারা প্রশ্ন করেও কিন্তু আবার উত্তর পান। আবার যেহেতু এখানে খাওয়াটা হইলো ক্রিয়া আর তার রেজাল্ট হইলো ভাত, দ্যাট মিনস ক্রিয়ার ফলে, অর্থাৎ একটা কাজ করাকে আমরা বলি ক্রিয়া, আর এই ক্রিয়ার ফলে যে রেজাল্টটা পাই তাকে বলি কর্ম। এই জন্য এই ভাত এখানে একটা কর্মকারক, এবং ভাতে যেহেতু কোনো বিভক্তি নাই দ্যাট ইজ এটাকে শূন্য বিভক্তি বলি। তাহলে একটু খেয়াল করি আমরা এখানে, সৎপাত্রে কন্যাদান করো সম্প্রদান কারক, জি শ্রাবন্তী মোনালিসা। শীতার্থকে বস্ত্র দেওয়া সম্প্রদান কারক, ধোপাকে কাপড় দেওয়া সম্প্রদান কারক, জি সিয়ামুল হক ভাই আপনার ঠিক আছে। আর স্বামী ইসলাম স্যার, কেউ যদি কিছু দিয়ে নিয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে কর্ম করো, হ্যাঁ সম্প্রদান কারক মানে সত্য ত্যাগ করে দেবে সম্প্রদান, বাট কাউকে কোনো কিছু দিয়ে যদি আপনার সেটা ফেরত নেন তাহলে সেটা সম্প্রদান হবে না, সেটা কর্মকারক হবে, ঠিক বলছেন। কাঠগোলাপ উত্তর ডি, কর্মে শূন্য। সামিউল ইসলাম উত্তর রাইট, কর্মে শূন্য। শ্রাবন্তী উত্তর রাইট, সামি ইসলাম কর্ম রাইট, আবরারের উত্তর রাইট হয়েছে। জান্নাত আপনার উত্তর রাইট হয়েছে, গুপ্তার উত্তর রাইট হয়েছে, ফেরদৌসের উত্তর, জান্নাতুল ফেরদৌস উত্তর রাইট দিচ্ছেন, রাহাত হাসান পাটোয়ারির উত্তর রাইট দিচ্ছেন, মোহামিনুল ইসলাম উত্তর রাইট দিচ্ছেন, মোশারফ হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাই, মালিয়া মেহজাবিন উত্তর রাইট দিচ্ছেন, নূরে আলম ভাই উত্তর রাইট দিচ্ছেন, মোশারফ হোসেন ভাই ঘ উত্তর রাইট দিচ্ছেন, দেবাশিস সর্দার উত্তর রাইট দিচ্ছেন, অমিত শাহ কর্মে শূন্য উত্তর রাইট দিচ্ছেন। তারা আপনার ফ্রি ক্লাস করার পরে অনুপ্রাণিত হয়ে পেইড বেসে ভর্তি হয়েছে, আপনার বোঝানোটা এত সুন্দর, খুবই ভালো লাগে ক্লাসগুলো, থ্যাংক ইউ শাকিল মাহমুদ ভাই, সাথে থাকবেন। ওকে ফাইন, সোনিয়া হক সম্প্রদান কারক ঠিক আছে, অমিত শাহ, অনি খান ঠিক আছে। ধোপাকে কাপড় দেয়, এটা কোন কারক, আচ্ছা ধোপাকে কাপড় দেন ভাই, কাপড় দেওয়ার পর সেটা আপনি ফেরত নিয়ে নেবেন, যেহেতু কাপড় দেওয়ার পর সেটা ফেরত নিয়ে নেবেন, শত ত্যাগ করেন নাই, দ্যাট ইজ এটা আপনার কি হবে কর্মকারক হবে। তাই ধোপাকে, এটা যদি বলা হয় ধোপাকে কাপড় দাও, আন্ডারলাইন যদি ধোপাকের নিচে থাকে কর্মে দ্বিতীয় হবে, আর কাপড়ের নিচে আন্ডারলাইন করা থাকলে কর্মে শূন্য হবে। ওকে ফাইন,
অমিত শাহর উত্তর ঠিক আছে, দিশাহীন যাত্রী উত্তর ঠিক আছে, দোপাকে কাপড় দাও কর্মকারক, গুপ্তা আপনার উত্তর রাইট হয়েছে, থ্যাংক ইউ। তারপরটা, এরপর দেখেন আলোয় আধার কাটে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি, একটু খেয়াল করেন তো ভাই, এটা টেকনিক খেলাইছে, আলোয় আধার কাটে, এটা পারার কথা আপনাদের, দেখি এটা পারেন কিনা। আলোয় আধার কাটে, এটা পারার কথা। আলোয় আধার কাটে, এখানে মজার বিষয় আপনাকে বুঝতে হবে, এটা নিয়ে আপনারা অনেকে কনফিউশন পড়ে যাবেন। কেউ বলবেন এটা অধিকরণ কারক, কেউ বলবেন এটা কর্মকারক করণ কারক, এই দুইটার ভিতরে আপনার প্যাচ লাগাই ফেলবেন। দেখেন তো এখন বোঝা যায় কিনা। এটার অ্যান্সার অধিকরণ আর করণের ভিতরে আসছে। কিরকম আছে একটু খেয়াল করবেন। আমি আগে একটু বলি, অধিকরণ কারক মানে কি, স্থান সময় বিষয় বুঝাইলে সেটা হলো অধিকরণ কারক, আমরা আগেই বলছি। অধিকরণ কারকে কখন কোথায় কিসে প্রশ্ন করবে, প্রশ্ন করে উত্তর যদি পান তাহলে সেটা কি হবে ভাই, অধিকরণ। আরো মজার বিষয় হলো গিয়া, এখানে অধিকরণ কারক তিন প্রকার। একটা হলো বৈষয়িক, বিষয় বুঝাবে, ঐকদেশিক বিশাল বড় জায়গার ছোট্ট জায়গা, অভিভাবক অধিকরণ যাকে নিয়ে কথা বলবে সেটা সমগ্র জায়গা জুড়ে বিরাজ করবে অভিভাবক। আর ভাবাধিকরণ ক্রিয়া দ্বারা শুরু হয় এবং ভাবাধিকরণ সপ্তমী। আর করণ কারকে কি ভাই, কোন একটা মাধ্যম বা উপায় লাগবে, এবং মাধ্যম বা উপায়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেটা হয় কি ভাই, করণ কারক। এটা একটা বড় বিষয়। আর মাধ্যম বা উপায় বুঝাবে, মাধ্যম বা উপায়ের নিচে আন্ডারলাইন করা থাকবে। আবার দেখেন কি দ্বারা, কি দিয়ে, কি কর্তৃক, আপনি যদি প্রশ্ন করেন এই দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করে দেখবেন আপনি উত্তর পাবেন। যদি দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করে উত্তর পান তাহলেও সেটা কি হয় ভাই, করণ হয়। দেখেন তো এটা কি কারক হইতে পারে অ্যান্সার। ওকে ফাইন, ধোপাকে কাপড় দিয়ে এটা কর্ম হবে, কারণ এটা ফেরত পাওয়া যায়। নুরে আসলাম ঠিক আছে। শাকিল মাহমুদ করণের সপ্তমী, থ্যাংক ইউ শাকিল ভাই। আলোয় আধার কাটে, গুড। আলোয় আধার কাটে মানে কি, আলো দ্বারা আধার কাটে, এখানে মাধ্যম বুঝাইছে আলো, দ্যাট মিনস আধার কাটার মাধ্যম হইলো আলো, আর আলোয় শব্দ একটা অন্তস্থ আছে, দ্যাট ইজ এটা সপ্তমী বিভক্তি। শাকিল ভাই উত্তর ঠিক দিছেন, থ্যাংক ইউ শাকিল ভাই। দিশাহীন যাত্রী উত্তর ক, অধিকরণে না, অধিকরণে হবে না, দিশাহীন যাত্রী এটা করণ হবে, খ হবে, উত্তর খ হবে, করণের সপ্তমী। এম এস জুলিয়ার উত্তর রাইট হয়েছে। জুলকার নাইম ভাইয়ের উত্তর ভুল আছে, জুলকার নাইম ভাই এটা হবে গিয়া কি আপনার করণের সপ্তমী। ওকে ফাইন, মোহাম্মদ আবরার উত্তর খ ঠিক আছে, অধিকরণের সপ্তমী। সোহাগ হোসেন আপনি কি সব পারেন? আচ্ছা ঠিক আছে, সামিয়া মোটামুটি পারে আর কি। মোশারফ হোসেন খ, এমডি রাহাত হোসেন পাটোয়ারি উত্তর ঠিক আছে। মুহাইমিনুল ইসলাম উত্তর এ নাম্বার, না মুহাইমিনুল ইসলাম উত্তরটা ইয়ে হবে ভাই, করণের সপ্তমী হবে। অমিত শাহ করণের সপ্তমী, সোনিয়া হক করণের সপ্তমী, দেবাশিস সর্দার উত্তর ঠিক দিছে, সামি ইসলাম উত্তর ঠিক দিছে, জান্নাত উত্তর ঠিক দিছে, নূরে আলম ভাই এবার উত্তর ঠিক আছে, করণ কারক। শাকিল আলোয় এখানে মাধ্যম উপায় বুঝে, থ্যাংক ইউ শাকিল মাহমুদ ভাই। আমার একটু মিস্টেক হইলো এবার, না নো প্রবলেম, সমস্যা নাই, এরকম হবে আলো দ্বারা আধার কার্ড, ঠিক আছে নূরে আলম ভাই উত্তর ঠিক আছে, এটি হলো করণ কারক। যেহেতু এটা করণ কারক, পটা দেখেন মুষলধারে বৃষ্টি পড়ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি, এটা একটু দেখেন তো পারেন কিনা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি, এটা আপনার কাছে জানতে চাইছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি, এবার বলেন। মুষলধারে বৃষ্টি পড়ছে বাক্যে, আমরা কর্তৃকারকের একটা বৈশিষ্ট্য পড়ছিলাম, বাক্যে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে, এটা একটা। আরেকটা হলো কর্তার নিচে আন্ডারলাইন করা থাকবে, এবং কে বা কার বা কারা দ্বারা প্রশ্ন করে যদি প্রশ্নের উত্তর পান তাহলে সেটা কি হবে ভাই, কর্তৃকারক হয়। এটা একটা বৈশিষ্ট্য। এই বাক্যটার দিকে যদি তাকাই, মুষলধারে বৃষ্টি পড়ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি, আমি রেশনাল চিন্তায় যদি বলি এই বাক্যে কর্তাই হলো বৃষ্টি, যেহেতু বাক্যের কর্তা বৃষ্টি এবং কাজটা সে নিজেই সম্পাদিত করছে। আর আমি একটু আগে বলে নিয়েছিলাম কর্তৃকারকের মূল বৈশিষ্ট্য হলো কর্তার নিচে আন্ডারলাইন করা থাকবে বা আপনাকে কর্তা নিয়ে প্রশ্ন করবে। এই কর্তার নিচে আন্ডারলাইন করা থাকুক বা কর্তা নিয়ে যখন প্রশ্ন করবে তখন সেটা চোখ বুঝে আপনি 100% শিওর থাকেন বাক্যে কর্তার নিচে আন্ডারলাইন করা থাকলে সেটা কর্তৃকারক হয়। দ্যাট ইজ ওয়াই এই বৃষ্টিটা এটা কর্তৃকারকের শূন্য বিভক্তি হবে। দেখুন তো এখানে আছে কিনা কোনো জায়গায়, গ নাম্বার উত্তর কর্তৃকারকের শূন্য বিভক্তি। চলেন আমি আপনাদের উত্তর মিলাই। ওকে ফাইন, দিশাহীন যাত্রী কর্তাকারকের শূন্য বিভক্তি প্রথম থেকে, সামিউল ইসলাম আলো আধার কার্ডে 19 নাম্বার, এটা 19 নাম্বারের বি কর্ম না, না সামিউল ভাই যেটা হলে গিয়া সামিউল হক ভাই এখানে 19-এর বি, এই উত্তরটা নাই, শ্রাবন্তী মনে হচ্ছে উত্তর বি। আচ্ছা বেসিক্যালি এটার উত্তর বি হইলেও কিন্তু মন্দ হইতো না, আমি একটু বলি। মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা যদি প্রশ্ন করি কি পড়ছে, বৃষ্টি পড়ছে, এটাকে আমি আপনার যুক্তিগত, আমি যারা বি বলছেন তাদের উত্তরটা 70% রাইট। আর একটু আগে আমি যেটা বললাম অপশন এ, এটা যদি বলি এটার উত্তরও ভাই 70%ই রাইট, কারণ দুইটাই হয়। এটার উত্তর কর্তৃকারকও দেওয়া যেতে পারে, এটার উত্তর কর্মকারকও দেওয়া যেতে পারে। কোন যুক্তিতে ভাই, এটার উত্তর কর্মকারক দিলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। কেন? মুষলধারে বৃষ্টি পড়ছে, কি পড়ছে,
মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা কর্মের শূন্য, এটা রাইট। আবার এট দ্য সেম টাইম আমি ক্লাসের শুরুতে একটা জায়গায় বলছিলাম বাক্যে কর্ম যখন কর্তার জায়গায় বৈশা কর্তার কাজ সম্পন্ন করে তখন আমরা তাকে কর্মকর্তৃবাচ্য বলি। এই কর্মকর্তৃবাচ্যের থিওরিতে যদি যাই, বাক্যে কর্তা হলো বৃষ্টি এবং কাজটা সে নিজেই সম্পন্ন করছে, এই জন্য এটার নাম, এটার উত্তর হবে কি ভাই? কর্তৃকারক। এখন কেউ যদি এটার পরীক্ষা উত্তর করে আসেন কর্মে শূন্য, বাট বাসায় এসে দেখেন এর উত্তর দিচ্ছে কর্তায় শূন্য, মন খারাপ করবেন না, কারণ এর উত্তর কর্মে শূন্যও নেওয়া যায়, কর্তায় শূন্যও নেওয়া যায়। এখন যেহেতু আমি আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা এখানে কর্তায় শূন্য বা কর্মে শূন্য যেটাই দেন ভাই, দুইটাই রাইট আমি ধরে নিচ্ছি। বাট ফ্যাক্ট হলো পরীক্ষার হলে যদি এটা আসে, কর্তৃপক্ষ যেটা উত্তর নেবে সেইটাই রাইট হবে। এখন সেক্ষেত্রে আবার আপনারা আমাকে কিন্তু গালি টালি দিতে পারবেন না। দ্যাট মিনস কেন বললাম ভাই, আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন যদি দেখেন এখানে, তাহলে উত্তর কিন্তু পাবেন, দেখবেন কর্ম হবে। আবার দেখেন এই কর্মটা বাক্যের কর্তার জায়গায় বৈশা কর্তার কাজটা সম্পূর্ণ করছে। যখন কোনো বাক্যে কর্ম কর্তার জায়গায় বৈশা কর্তার কাজ সম্পূর্ণ করে তখন সেটাকে আমরা বলি কি ভাই? কর্মকর্তৃবাচ্য। আর ওই কর্মকর্তৃবাচ্যের থিওরিতে এটা কর্তৃকারক হয়ে যেতে পারে, এটা নিয়ে অবাক হওয়ার কিছু থাকবে না। ওকে ফাইন, আমি মনে এটা বুঝাইতে পারছি। সুতরাং এটার উত্তর আমি সবারটাই কর্ম এবং কর্তৃ দুইটাই নেব। ফাইন। আচ্ছা 19 নাম্বার উত্তর কি দিচ্ছে এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিছি। বি নাম্বার কর্তাকারকে। এখন ভাই এটার উত্তর যদি কেউ বি নাম্বার দেন, উত্তরটা যদি গ নাম্বার দেন, আমি দুইটাই নিতে হবে, আমার কোনোটাই নাই, আমি দুইটাই নেব। কেন নেব আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে পড়ার কাজটা বৃষ্টি নিজে করছে তাই কর্তৃকারক। হ্যাঁ সামি ইসলাম উত্তর রাইট, তার বৃষ্টি নিজেই পরে কর্তৃকারক হবে। জি, এটা সহমত পোষণ করি এই ব্যাখ্যার সাথে। হ্যাঁ আমার কিছু করার নাই ভাই, এটা দুইটাই রাইট, এটা কর্মকারকও রাইট হবে, এটা কর্তৃকারক রাইট হবে। নুরে ইসলাম ভাই, নুরে আলম ভাই, আপনি যেটা বলছেন একই কথা। এখন কেউ কর্ম বললে আমার মাইনে নিতে হবে, কেউ কর্তা বললে আমার মাইনে নিতে হবে, কিছু করার নাই। কেন? আমি একটু বলে দিলাম, কারণ কর্মকর্তৃবাচ্যের নিয়ম অনুসারে এটা কর্তৃকারক। আবার যদি দেখেন কর্মের দিকে যাই, কি করে মানে কি পরে এটা যদি প্রশ্ন করি, তাহলে দেখেন আবার সেটা কি হয়ে যাচ্ছে ভাই? কর্মকারক। সুতরাং আমরা যদি দুইটাই পাই অপশনে, সেক্ষেত্রে যেটা প্রথমে পাবো সেটা উত্তর দেওয়া উচিত। বাট ধরেন আপনি কর্ম দিয়ে আসছেন, কিন্তু এটার উত্তর যদি কর্তৃপক্ষ কর্তৃ নেয়, আমার কিছু করা থাকবে না। ধরেন আপনি কর্তৃ দিয়ে আসেন, বাট কর্তৃপক্ষ মনে করতে সেটা কর্মকারক, সে যদি কর্ম নেয় তাও আমার কিছু করার থাকবে না। সুতরাং এই কোশ্চেনটা আসলে আপনি বিদঘুটে অবস্থায় পড়ে যাবেন। যেমন এরকম একটা এক্সাম্পল আমি দিছিলাম, কাননে কুসুমকলি সকলে ফুটিল, ওই বাক্যে কুসুমকলি দুইটাই পরীক্ষা আসে, মানে দুইটা পরীক্ষা আসে, দুইটা জবের পরীক্ষায়। কাননে কুসুমকলি ফুটিল, দুইটাই কুসুমকলির নিচে আন্ডারলাইন। এই কুসুমকলির নিচে আন্ডারলাইন করা থাকে অনেকে এটা মানে একটা জায়গায় উত্তর নিচ্ছে কর্তৃকারক, আর একটা জায়গায় নিচ্ছে কর্মকারক। বাট আমি এখানে ইলজিক্যাল কিছু দেখি না, লজিক্যাল, বিষয়টা লজিক্যাল। বাট আমার যুক্তিতে এটা কর্মকারক করা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ফাইন, দুটোই দিলাম। মোহাম্মদ আরবার, এই প্রথম আসলে কোনোটা উত্তর দেওয়া যাবে না, চুপচাপ থাকতে হবে। জি, এই প্রশ্নে শাকিল মাহমুদ ভাই ঠিক বলছেন। ওকে ফাইন, তারপরেরটা চলেন, আমরা পরেরটায় যদি যাই 20 নাম্বার। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি, এটা পারবেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক, এখানে আন্ডারলাইনটা কোন জায়গায় আছে এটা দেওয়া নাই, যেহেতু এখানে আন্ডারলাইনটা কোনো দেওয়া নাই আমি আপনাকে বুঝাই দিই। আন্ডারলাইনটা ধরেন এখানে বাংলাদেশের নিচে, এখন এই বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা আছে, এইটা আপনি কি কারক দিবেন একটু দেখেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক, এখানে বাংলাদেশের দেওয়া আছে। আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। আমাদের প্রত্যেকের পরিচয় উচিত আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি মানুষ একজন আরেকজনকে সহযোগিতা করব। এই বহির্বিশ্বে কে কি বলছে কে কি বলে নাই সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের এই দেশটা যেরকম মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের সকলের, আমরা প্রত্যেকেই সৌহার্দ্য প্রীতি সম্পর্কের বন্ধনে বসবাস করব এবং একজন আরেকজনকে সহযোগিতা করব। কারো উস্কানিতে আমরা কারোর সাথে ঝগড়া করব না, কারোর সাথে বিবাদ করব না, কারণ দিন শেষে আমরা একটা দেশের অধিবাসী, বাংলাদেশ। ধরেন এই আমরা কেউ পাকিস্তান কেউ ভারত নিয়ে যদি এত আবেগময়ী হই, দেখবেন দিন শেষে পাকিস্তান ভারত আমাদের পক্ষে নাই। দিন শেষে আমি এই দেশের মানুষ, আমাকে এই দেশের মানুষই ভালোবাসবে, এই দেশের মানুষই আমাকে চাইবে। সুতরাং আমরা প্রত্যেকেই বাংলাদেশী হিসেবে বসবাস করব, আল্লাহ পাক সেই রহমত আমাদের উপরে নাজিল করুক। তাহলে দেখেন এখানে বলছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশ কোন কারকে কোন বিভক্তি হবে। উত্তর দেখেন, বাংলাদেশ যেহেতু একটা জায়গা বুঝাইছে, স্থান বুঝাইছে, আমরা জানি অধিকরণ কারকের বৈশিষ্ট্য জায়গা স্থান সময় বুঝাইলে সেটা অধিকরণ কারক হয়। দ্যাট মিনস আপনারা সবাই বুঝে গেছেন, 20 নম্বর উত্তর গ হবে। গ কেন? অধিকরণের ষষ্ঠী। গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই প্রশ্ন উত্তর ঠিক আছে। কাঠগোলাপ, কুসুমকুলি, কর্তব্য, কর্ম বিভক্তি। আচ্ছা এমনি রাহাত হোসেন পাটোয়ারি 20-এর সি উত্তর রাইট হয়েছে। সামিয়ার উত্তর রাইট হয়েছে। মোহাম্মদ আবরার উত্তর রাইট দিয়েছেন। কাঠগোলাপ ভাই উত্তর রাইট দিয়েছেন। অমিত শাহ উত্তর রাইট দিয়েছেন। দিশাহীন যাত্রী উত্তর রাইট দিয়েছেন। মোলানিস উত্তর রাইট দিয়েছেন। ফেরদুস উত্তর রাইট দিয়েছেন।
সিয়ামুল হক উত্তর রাইট দিয়েছেন, বিশের সি। অধিকরণের ষষ্ঠী ঠিক আছে, অধিকরণের ষষ্ঠী শাকিল মাহমুদ ভাই। বনলতা সেন উত্তর রাইট হয়েছে। নুর আলম ভাইয়ের উত্তর রাইট হয়েছে। গুপ্তা অধিকরণ রাইট হয়েছে। জান্নাত উত্তর আপনার রাইট হয়েছে। মালিয়া মেজবুল উত্তর রাইট হয়েছে। তুবার উত্তর রাইট হয়েছে। সোনিয়াক উত্তর রাইট হয়েছে। জুলকার নাইম উত্তর রাইট হয়েছে। থ্যাংক ইউ আপনাদেরকে। ওকে ফাইন, আমাদের ক্লাস আর বেশিক্ষণ নাই, আমরা আর 10টা এমসিকিউ বলবো, তারপর আমাদের ক্লাস শেষ হবে। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, এটা সবাই পারি। এক কথা, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, উত্তর কারক বলে। এটার উত্তর কারক। এই দেখেন এই কোশ্চেনটা আসছে কি, সমাজসেবা অধিদপ্তর 2022-এ। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, এটার উত্তর সিম্পল, আমরা সবাই জানি। এক কথা, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলি, বা বাক্যস্থিতে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। নামপদ কি ভাই, বিশেষ এবং সর্বনাম, দুইটাকে নামপদ বলে, এটা মনে রাখলেই চলবে। ওকে, কারক। 21-এর উত্তর কারক হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা উত্তর 4 হবে। থ্যাংক ইউ। 22 নাম্বার, ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? 21-এর ডি, বাংলাদেশে একটা জায়গা আস্থা অধিকরণ ঠিক আছে, বিএম নুরে আলম। শ্রাবন্তী মোনালিস 21-এর ঠিক আছে, 21-এর ডি। আমরা 21 অতিক্রম করে গেছি, কারণ 21-এর যে কারক হবে এটা আমরা জানি, যা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কারক বলি, এটা আমরা জানি। দিশাইন যাত্রী কারক, ঐশী দাশগুপ্ত কারক। থ্যাংক ইউ। সোনিয়া হক কারক হবে এটা। গুড। মোহাম্মদ আবরার 21-এর উত্তর কারক কি হবে, কারক হবে। গুড, মোহাম্মদ আবরার আপনার উত্তর রাইট দিচ্ছে। 22 নাম্বারটা দেখেন আমরা। রাহাত হোসেন পাটের উত্তর দিচ্ছেন ডি। অমিত শাহ কারক, হ্যাঁ ঠিক আছে, আগের ঠিক আছে। জুলকার নাইম 22-এর উত্তর দিচ্ছেন ডি। ওকে ফাইন, এবার আসছেন। তেমূলক 22-এর উত্তর দিচ্ছেন ডি। আচ্ছা, ছাদে পানি পড়ে কোন কোন বিভক্তি? একটা জিনিস খেয়াল করবেন, ছাদে পানি পড়ে এটা বললে অপাদান দিবেন, ছাদে বৃষ্টি পড়ে এটা বললে অধিকরণ দিবেন। কেন অধিকরণ দিবেন আমি যদি বুঝাই, ধরেন এটা একটা ছাদ, এই ছাদের এখানে একটা টাঙ্কি আছে, এই টাঙ্কিটার পানি যখন ভরে যায় একটা সৃষ্ট হয়। ছাদে পানি পড়ে মানে কি, ছাদে পানি যখন গড়িয়ে গড়িয়ে চুয়ে চুয়ে পড়া বোঝায় তখন সেটাকে আমরা অপাদান বলি। আর ছাদে বৃষ্টি পড়ে মানে কি, উপর থেকে পড়া বোঝায়, তাকে অধিকরণ বলা হয়। এই ধরেন ছাদের টাঙ্কিটা পানিতে ভরে গেছে, ভরে যাওয়ার পর এটার পানি কি হবে, গা বেয়ে বেয়ে গ্যাস বেয়ে বেয়ে চুয়ে 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 নিচে পড়বে। এই ছাদে পানি পড়ে এইভাবে পড়তে পারে, এই যে ছাদে পানিটা এইভাবে পড়ে, দ্যাট ইজ, এটা হলো অপাদান। বাট আমি যদি বলি ভাই ছাদে বৃষ্টি পড়ে, এই ছাদে বৃষ্টি পড়ে মানে কি ভাই, উপর থেকে পড়ে, তখন এই যে আমি যদি বলি ছাদে বৃষ্টি পড়ে, এই কথাটাই যদি আপনি পরীক্ষায় পান তখন কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। তখন ছাদে এটা হয়ে যাবে কি ভাই, অধিকরণ। অধিকরণে তখন এটা হয়ে যাবে অধিকরণে ভাই সপ্তমী। আর এখন যেটা আছে ভাই, ছাদে ছাদ থেকে পানি পড়ে, তখন আমরা বলতে অপাদান। তার মানে এটা কি ভাই, অপাদান। কেন অপাদান? ছাদে পানি পড়ে মানে কি, ছাদ থেকে পানি গড়িয়ে গড়িয়ে চুয়ে চুয়ে পড়ে, কেমনে, এই টাঙ্কির গা বেয়ে বেয়ে পড়ে, দ্যাট ইজ এটা অপাদানে পঞ্চমী থেকে আছে। আর ছাদে বৃষ্টি পড়ে এটা যদি বলি উপর থেকে পড়ে, দ্যাট ইজ এ অধিকরণে সপ্তমী, এটা মনে রাখবেন। ওকে ফাইন, ওকে ফাইন। উত্তর 22-এর ঘ, মোনালিসা উত্তর এসেছে। কাঠগোলাপ 22-এর গ না ঘ হবে উত্তর। এটা হবে কি ভাই, অপাদানে পঞ্চমী, কারণ ছাদে পানি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে বলে নাই। অপাদানে পঞ্চমী। বনলতা সেন জান্নাতুল ফেরদৌস উত্তরটা ভুল দিছেন, কাঠগোলাপ উত্তরটা ভুল দিছেন। ওকে, বনলতা সেন উত্তরটা রাইট দিছেন। দিশাহীন যাত্রী উত্তর রাইট দিছেন। সোনিয়াক উত্তর রাইট দিছেন। জুলে উত্তর রাইট দিছেন। মালিয়া জেমিন উত্তর রাইট দিছেন। জুলকার নেম উত্তর রাইট দিছেন। জান্নাত উত্তর রাইট দিছেন। নুরে আলম ভাই উত্তর রাইট দিছেন। দেবাশিস ভাই উত্তর রাইট দিছেন। ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ, থ্যাংক ইউ মোনালিসা। ছাদ থেকে পানি পড়ে অপাদান। ওকে ফাইন, সবাইকে ধন্যবাদ, এইভাবে বুঝতে পারছেন। এর পরেরটার দিকে যদি তাই আমরা 23 নাম্বারটার দিকে, ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে কোন কারকে কোন বিভক্তি, এটা আপনাকে চাইছে। এখানে ফুলে ফুলে ভরে গেছে, দেখেন এটা আপনারা পারেন কিনা একটু দেখেন তো ভাই, না পারলে আমি আসি, আমি বলে দেব, সমস্যা নেই। ফুলে ফুলে দেখেন কি আছে এখানে, দেখি উত্তর কি করছেন। হ্যাঁ ঐশী গুপ্তা ঠিক আছে, থেকে কথা থাকলে অপাদান। হ্যাঁ গুড, কাঠগোলাপও ঠিক আছে। ছাদ থেকে পানি পড়ে অপাদানে পঞ্চমী, ছাদে বৃষ্টি পড়ে অধিকরণ সপ্তমী। সামি ইসলাম ঠিক আছে, ছাদে স্থান অধিকরণ, গুড। ছাদে বৃষ্টি পড়ে, ওকে ঠিক আছে। 23-এর সামি ইসলাম উত্তর করছেন কি ভাই, 23-এর করণে শূন্য উত্তর করছেন। করণে সপ্তমী, 23-এর করণে কি শূন্য লেখা আছে, বাট সপ্তমী হবে, আপনি দিচ্ছেন, কোনো সমস্যা নাই। তারপর বনলতা সেন করণের সপ্তমী। শ্রাবন্তী খ নাম্বার, গুড। সোনিয়া করণের সপ্তমী। শাকিল মাহমুদ ভাই করণের সপ্তমী। জান্নাতুল ফেরদৌস ভাই করণ মানে খ নাম্বার দিচ্ছেন। এমনি নাজমুল ইসলাম শান্ত এ দিচ্ছেন। মোহাম্মদ আবরার খ। রেডি, এবার আমি ব্যাখ্যা দিই, তারপর আপনাদের উত্তর মিলাপ। ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে, এই কথাটা লিখে দেখেন, শহীদ মিনার ভরার একটা মাধ্যম বুঝাইছে ফুল। যখন কোনো একটা মাধ্যম বা উপায় থাকে তখন সেটাকে আমরা করণ কারক বলি। আর যেহেতু এখানে আন্ডারলাইনটা ফুলে ফুলে, দ্যাট ইজ এটা করণে কি হবে, ফুলে ফুলে এ আছে, এই কারণে এটা করণে সপ্তমী হবে।
এখন করণের সপ্তমী কোন জায়গায় আছে সেটাকে আমাকে বের করতে হবে। ক নম্বর আছে করণের সপ্তমী, গ নম্বর আছে করণের শূন্য। যেহেতু এখানে ফুলে ফুলে এ আছে, দ্যাট ইজ এটা খ নম্বর উত্তর হবে করণের সপ্তমী। দেখি এবার উত্তর করণের সপ্তমী কে কে দিচ্ছেন, আমরা সেটা মিলাই। সামি ইসলাম করণের সপ্তমী উত্তর রাইট দিচ্ছেন। নাজমুল ইসলাম ভাই শান্ত উত্তর ঠিক দেন নাই। ঐশী দাশগুপ্ত করণের সপ্তমী রাইট দিচ্ছেন। সিয়ামুল ভাই করণের সপ্তমী উত্তর রাইট দিচ্ছেন। আগে বনলতা সেন করণের সপ্তমী, শ্রাবন্তী করণের উত্তর রাইট দিচ্ছেন। কাঠগোলাপের উত্তর রাইট হয়েছে। সোনিয়া করণের সপ্তমী উত্তর রাইট দিচ্ছে। শাকিল মাহমুদ করণের সপ্তমী কারক উত্তর রাইট দিচ্ছেন। জান্নাতুল ফেরদৌস উত্তর রাইট দিচ্ছেন। শান্ত ভাই একটু উত্তর ভুল হয়েছে। মোহাম্মদ আবরার উত্তর রাইট হয়েছে। জুলকার নাইম ভাইয়ের উত্তর রাইট হয়েছে। এম এস জুলিয়া করণের সপ্তমী রাইট হয়েছে। দিশাইন যাত্রী করণের সপ্তমী রাইট হয়েছে। নুরে আলম ভাই করণ কারক, এটা ঠিক আছে, কিন্তু করণের সপ্তমী এটা বলতে হবে। তুবার উত্তর রাইট হয়েছেন। দেবাশিস সর্দার ভাই উত্তর রাইট হয়েছে। আমি তো উত্তর ঠিক করেছি, সরি সামি ইসলাম আমি একটু ভুল দেখছি, আপনি উত্তর ঠিকই করছেন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ফাইন, এরপরটা দেখি, দেখেন কি আছে। ঘোড়া গাড়ি টানে কোন কারকে কোন বিভক্তি, এটা পারার কথা। ঘোড়া গাড়ি টানে কোন কারকে কোন বিভক্তি, এটা পারার কথা। ঘোড়া গাড়ি টানে কোন কারকে কোন বিভক্তি, এটা আপনার কাছ থেকে জানতে চাইছে, এটা আপনি পারবেন আশা করি। রেডি? দেবাশিস সর্দার গেছে। সমাস কাঠগোলাপ সমাজ ক্লাস চাই, পেয়ে যাবেন। নেক্সট যেদিন ক্লাস নেব আপনি শিওর থাকেন সমাস পড়াবো। নেক্সট যেদিন ক্লাস নেব কাঠগোলাপ সমাস পড়াবো। যান। ও সমাসটাকে আরেকটা টপিক পড়াইতে হবে ইম্পর্টেন্ট, এটা হলো ধ্বনির পরিবর্তন। নেক্সট ক্লাস ধ্বনির পরিবর্তন, তারপরে ক্লাস সমাস, আপনি শিওর থাকেন পেয়ে যাবেন। ওকে ফাইন, করণ কারক দেবাশিস কিন্তু উত্তর ঠিক করেছি। সমাজ ক্লাসে দেব ফুলের মাধ্যমে, তাই করণ কারক। বিএম নুরুল ইসলাম থাকার করণের সপ্তমী। সামিয়া কর্মকারক। 24 নম্বর রাহাত হোসেন পাটোয়ারি। 23 নম্বর 23-এর উত্তর ঠিক আছে রাজ। জান্নাত আপু বি কর্ম কর্মে শূন্য। দিশাহীন কর্মে কর্ম। ঐশী কর্মকারক। শাকিল মাহমুদ কর্মকারক। শান্ত ভাই কর্মকারক 2 নম্বর। সোনিয়া কর্মকারক। দেবাশিস সর্দার এ দিচ্ছেন। মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস এ দিচ্ছেন। ওকে ফাইন, দেখেন গাড়ি ঘোড়া গাড়ি টানে, এখানে যদি ঘোড়ার নিচে আন্ডারলাইন করতাম, যারা অপশনের উত্তর এ দিচ্ছেন তাদেরটা কর্তৃকারক হইতো, তাহলে কে গাড়ি টানে, ঘোড়া। আর বাকি ঘোড়া হলো কর্তা, কর্তার নিচে আন্ডারলাইন করা থাকে সেটা কর্তৃকারক হয়। বাট এখানে ঘোড়া গাড়ি টানে, টানেটা কিয়া, এই টানাটা হলো কাজ। কাজ কার দিয়ে সম্পাদিত হচ্ছে ভাই, গাড়ি টানা। তাহলে এই যে গাড়িটা যদি বলেন কি টানে, গাড়ি টানে, এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হলো কর্মকারক। ঘোড়ার নিচে আন্ডারলাইন করা থাকলে এটা কর্তৃকারক হইতো, এটা নিয়ে ডাউট ছিল না। বাট গাড়ির নিচে আন্ডারলাইন করা থাকলে এটা কর্মকারক হয়েছে, কারণ ঘোড়া হইলো বাক্যের কর্তা, আর কর্তার নিচে আন্ডারলাইন করতে সেটা কর্তৃকারক হয়। যেহেতু গাড়ি এই বাক্যের কর্তা না, কর্ম, দ্যাট ইজ এটা কি হবে ভাই, কর্মকারক। এখন গাড়ির শব্দে কোনো বিভক্তি নাই, এই জন্য এটা শূন্য বিভক্তি। ওকে ফাইন, তার মানে উত্তর যারা বি দিচ্ছেন তাদের উত্তরটা রাইট হয়েছে। তুবার উত্তর রাইট হয়েছে। সুবর্ণ শাহ উত্তর রাইট হয় নাই। জুলিয়ার উত্তর রাইট হয়েছে। নুরুল ইসলাম উত্তর রাইট হয়েছে। বনলতা সেন কর্ম উত্তর রাইট দিচ্ছেন। পাটোয়ারি ভাই উত্তর রাইট দিচ্ছেন। শান্ত ভাই উত্তর রাইট দিচ্ছেন। ঘোড়া কি টানে, গুড। শাকিল ভাই উত্তর বলে ফেলছেন জি স্যার, ধ্বনি বিপর্যয় ক্লাসটা নিয়েন, নেব। সামি ইসলাম ধ্বনি পরিবর্তন ধ্বনি বিপর্যয় ওটা নেব আমরা। জুলকার নাহিম উত্তর খ ঠিক আছে। ঘোড়া নিজেই কাজ সম্পাদন করে, কর্তা। কিন্তু ঘোড়ার নিচে যদি আন্ডারলাইন থাকতো তাহলে কর্তা হতো, যেহেতু আন্ডারলাইনটা গাড়ির নিচে আছে, দ্যাট ইজ এটা কর্মকারক হয়েছে, এটা আপনাকে খেয়াল করা লাগবে। ওকে ফাইন, আমাদের ক্লাসও প্রায় কাজ শেষ পর্যায়ে, আমরা চলে আসছি শেষ পর্যায়ে। উত্তর জুলকার নাইম উত্তর খ দিচ্ছেন, ঘোড়া নিজেই, গুড। ঘোড়া কি টানে, ঘোড়া কর্তৃকারক, গাড়ি কর্মকারক। থ্যাংক ইউ সোনিয়া হক, উত্তর রাইট হয়েছে। সোনিয়া হক আপনার উত্তর রাইট হয়েছে। লেটস গো। 25 নম্বর, তিলে তেল হয়, এটা আমরা একবার পড়াইছি। তিলে তেল হয়, তিলে তৈল হয়, এটি অপাদান কারক। তিলে তৈল আছে অধিকরণ কারক, এটা পড়াইছি, এটা নিয়ে আমরা কিছু বলবো না, আমরা পরেরটায় যাই। হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো কোন কারক, 26 নম্বর এমসিকিউটা দেখেন, যে হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো এটা কোন কারক, এটা আপনার কাছে জানতে চাইছে। এটার উত্তর কি হবে এটা নিয়ে একটু ভাবেন। আমরা কারক তো অনেকগুলো পড়লাম, সম্প্রদান কারক সত্য ত্যাগ করে দেয়, অপাদান কারক হতে থেকে চেয়ে বুঝায়, উৎপন্ন, রক্ষিত, বিচ্যুত, শ্রুত, জাত, ভয়, ডর ইত্যাদি বুঝাইলে সেটা অপাদান হয়, এরকম করে বুঝাইলাম। অধিকরণ হলে স্থান সময় বিষয় বুঝাইলে সেটা অধিকরণ কারক হয়, এটাও আমরা জানি। করণ কারক সম্পাদিত হলে কোনো একটা মাধ্যম বা উপায়ের প্রয়োজন হয়। কর্তৃকারক কর্মকারক নিয়ে একটু আগে কথা বললাম। এখন আমার প্রশ্ন করছে হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো কোন কারক, এখানে ভাই ব্যাকরণের নিচে আন্ডারলাইন, এবং এটা দেখেন কোথায় আসছে, বাংলাদেশ রেলওয়েতে আসছে। তাহলে এখন বলছে হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো, ব্যাকরণে কোন কারক। যেহেতু ভাই ব্যাকরণ একটা বিষয় বুঝাইছে, এই বিষয় বোঝানোর কারণে এখন যদি প্রশ্ন করেন কিসে ভালো, উত্তর ব্যাকরণে ভালো। তাহলে কখন কোথায় কিসে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটা তো এমনিই অধিকরণ হয়। আর যেহেতু ব্যাকরণ একটা বিষয় বুঝাইছে, দ্যাট ইজ এটা আরো ভাই শিওরলি হয়ে গেছে, এটা অধিকরণ কারক হবে। তাহলে এখন আপনারা যদি প্রশ্ন করেন দেখেন উত্তর কি হবে ভাই, এটা অধিকরণ কারক হবে ব্যাকরণে এবং সপ্তমী বিভক্তি। চলেন আমরা উত্তরটা দেখি।
বনলতা সেন 25 নম্বরটা আমরা অপাদানে, ওটা আমরা জানি অপাদান 25 নম্বর নিয়ে আমরা কোনো কিছু বলি না, আমরা 26-এ এসে পড়ছি। দিদি সেন জাতীয় উত্তর রাইট দিচ্ছেন। পল্লী বর্মন অধিকরণ, ঠিক আছে, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি ফার্স্ট, আচ্ছা ঠিক আছে। এমডি নাজমুল শান্ত উত্তর খ দিচ্ছেন, কোশ্চেন অধিকরণ কারক, ঠিক আছে। এবার বনলতা সেন অধিকরণ কারক, সমাসে ক্লাস চাই বিএম নুরিয়াল ইসলাম। আচ্ছা যান, নেক্সট ক্লাস সমাসের, ধ্বনির পরিবর্তন পরে দেবো, নেক্সট ক্লাস সমাসের হবে। নুরে আলম ভাই নেক্সট ক্লাস সমাস, বিষয় অধিকরণ, ঠিক আছে। শ্রাবন্তী মোনালিসা মেহজাবিন বলছেন বিষয় অধিকরণ, ঠিক আছে। তারপর লোকে শ্রাবন্তী মোনালিসা বৈশ্বিক অধিকরণ, জুলে উত্তর রাইট দিয়েছেন বাংলা ব্যাকরণ অধিকরণ, হুমায়ুন বাংলা ব্যাকরণ অধিকরণ কারক, মোহাম্মদ আবরা উত্তর রাইট দিয়েছেন, জুলকান নাইম উত্তর রাইট দিয়েছেন, দিশাইন জাতির উত্তর রাইট, গুপ্তা বৈশ্বিক অধিকরণ উত্তর রাইট, দেবাশিস সর্দার উত্তর রাইট দিয়েছেন, শান্তভাই উত্তর রাইট দিয়েছেন, সোনি হক কোনো বিষয় বুঝেছে উত্তর গুড, কোনো বিষয় বোঝানো অধিকরণ হয়, রাহাত পাটোয়ারি উত্তর রাইট দিচ্ছেন। ওকে ফাইন। নেক্সট আমাদের 27, দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন অর্থে অপাদান, দেখেন কোনো কিছু হতে উৎপন্ন অর্থ বুঝাইলে অপাদান হয়, মানে দুধ থেকে দই উৎপন্ন হয়, এটা আমরা বুঝতে পারছি, এটা অপাদান, এটা নিয়ে আমাদের প্রবলেম নাই। বাট পরীক্ষায় কোশ্চেনটা চেঞ্জ করে দিয়ে বলছে দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন অর্থে অপাদান এইটা আপনার কাছে জানতে চাইছে। এখন দুধ থেকে কোন অর্থে অপাদান এইটা আপনার কাছে জানতে চাইলে আপনার তো এটার উত্তর করা লাগবে। দেখেন এখানে একটা আছে জাত, আরম্ভ, গৃহীত, রক্ষিত, একটু বুঝাই দিই। জাত মানে ফসল যদি রিলেটেড কিছু থাকে, ফসলের জাত বোঝায় একই জাতীয় কিছু, তখন সেটাকে আমরা জাত বলি। আরম্ভ মানে কোনো কিছু শুরু অর্থ বুঝাইলে সেটাকে আমরা বলি আরম্ভ অর্থে। গৃহীত মানে কি কোনো কিছু গ্রহণ করা অর্থে বুঝাইলে, একটা থেকে কোনো কিছু আরেকটা পাইলে এটা উৎপন্ন আর গৃহীত একই কথা বুঝায়। দেখেন আমরা এখানে দুধ থেকে দই হয়, দ্যাট মিনস দুধ থেকে দই গ্রহণ করি বা দুধ থেকে দই পাই, এই গৃহীত অর্থ যদি তাকাই, এই 4টা অপশনের ভিতরে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হলো গ, গৃহীত অর্থে বোঝায়। আর রক্ষিত মানে কোনো কিছু রক্ষা অর্থে বোঝায়। তাহলে আপনাকে প্রশ্ন করছে দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন অর্থে অপাদান কারক, উত্তর হবে গৃহীত অর্থে অপাদান কারক, এটা পারলেই চলবে। ওকে ফাইন, এটার উত্তর একটু খেয়াল করি। 27-এর অপশন উত্তর দিচ্ছেন জাত, জাত না, এটা আমি একটু আগে ব্যাখ্যা দিলাম, উৎপন্ন অর্থ মানে কি গৃহীত অর্থ বোঝায়, ওইখান থেকে পাওয়া অর্থে। আর এই 4টা অপশন দেখলে আমরা গৃহীত অর্থটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, দ্যাট ইজ এটার উত্তর হবে গৃহীত। ওকে ফাইন, 27-এর এ না, 27-এর উত্তর হবে গিয়ে ভাই গৃহীত অর্থ, গ নাম্বার। ঐশী দাশগুপ্ত উত্তরটা ভুল দিচ্ছেন। সোনিয়া হক সমাস নেব, তারপর এখানে আছে সিয়ামুল হক, অপশন এ না। জান্নাতুল ফেরদৌস উত্তর ভুল দিচ্ছেন, সোনিয়া উত্তর ভুল দিচ্ছেন। রাহাত পটের উত্তর রাইট হয়েছে, আবরার ভাইয়ের উত্তর রাইট হয়েছে, শাকিল মোহাম্মদ ভাই উত্তর রাইট হয়েছে, সামি ইসলামের উত্তর রাইট হয়েছে, বনলতা সেন উত্তর রাইট হয়েছে, মালিয়া মেহজাবিন উত্তর রাইট হয়েছে, তুবার উত্তর রাইট হয়েছে, সুবর্ণ শাহ উত্তর রাইট হয়েছে, জুলের উত্তর রাইট হয়েছে, সোনি হকের উত্তর রাইট হয়েছে, জুলকার নাইম উত্তর রাইট দিচ্ছেন। থ্যাংক ইউ, আপনার উত্তর রাইট দিচ্ছেন। লেটস গো। এবার 28 নাম্বার, আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা সিম্পল, এটাও আপনি পারেন যে আষাঢ়ে বৃষ্টি নামে এটা আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি, আপনারা পারবেন। কারণ আমরা জানি যেটা দ্বারা কোনো স্থান, সময় এবং বিষয় বোঝায় তাকে অধিকরণ কারক বলে। আবার প্রশ্ন করা যায় কখন বৃষ্টি নামে, কোথায়, কখন কোথায় কিসে দ্বারা প্রশ্ন করেও যদি উত্তর পাই সেটাও অধিকরণ হয়। দেখেন আষাঢ়ে বৃষ্টি নামে, এই প্রশ্ন যদি করেন কখন বৃষ্টি নামে, আষাঢ়ে, এই কখন দ্বারা প্রশ্ন করে যেহেতু উত্তর পাইছি, দ্যাট ইজ এটা কি হবে ভাই, অধিকরণ কারক হবে। দ্যাট মিনস এই আষাঢ়ে অধিকরণ কারকে দেখেন এ আছে, দ্যাট মিনস অধিকরণের সপ্তমী, উত্তর হবে ডি। উত্তর কি ভাই, ডি। চলেন তাহলে আমরা যদি এখানে মিলাই তাহলে উত্তর কি পাচ্ছি দেখেন। 27 গৃহীত অর্থে উত্তর সবারই রাইট দিছি, জুলকার নাইম, এমডি নাজমুল হোসেন 7, ঠিক আছে। স্যার আমি তো গৃহীতই লিখেছি, সরি গুপ্তা আপনি ক নাম্বার লিখছিলেন মনে হয় জাত, এই জন্য আমি ওইটা দেখছি আর কি, তারপর আমার ভুল হইতে পারে গুপ্তা, সরি। সামি ইসলাম অধিকরণের সপ্তমী 28 নাম্বার উত্তর রাইট। সিয়ামুল ভাই উত্তর রাইট দিচ্ছেন, বনলতা সেন উত্তর রাইট দিচ্ছেন, মোনালিসা ভাই উত্তর রাইট দিচ্ছেন, গুপ্ত অধিকরণ উত্তর রাইট দিচ্ছেন, জান্নাতের উত্তর রাইট হয়েছে। আচ্ছা স্ক্রিনে কোশ্চেন তো আসে নাই, সোনি হক, আচ্ছা ঠিক আছে। সামি ইসলাম আষাঢ়ে বৃষ্টি নামে অধিকরণের সপ্তমী, ঠিক আছে, অধিকরণের সপ্তমী। এম এস জুলিয়া ঘ উত্তর ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস ঘ, জুলকার নাইম উত্তর ঠিক আছে, সোনি হক অধিকরণ কারক, শাহরিয়ার আলম ইমরান অধিকরণ দিচ্ছেন, সোনি হক অধিকরণের সপ্তমী, উত্তর রাইট। এমডি নাজমুল হোসেন শান্ত ভাই উত্তর রাইট দিচ্ছেন। থ্যাংক ইউ, প্রত্যেকের পার্টিসিপেশন আমাকে মুগ্ধ করছে আজকে, সবাইকে ধন্যবাদ। আমাদের আর 2টা কোশ্চেন আছে, 29 নাম্বার কোশ্চেন, তারপরে 30 নাম্বার কোশ্চেনের মাধ্যমে আজকে আমরা ক্লাস শেষ করব। ওকে কি আছে দেখেন, 10 মিলে করি কাজ, এখানে 10-এ কোন কারকে কোন বিভক্তি। আমি প্রথমে বলছি আবারও বলি, কর্তৃকারকের বৈশিষ্ট্য হলো বাক্যের কর্তার নিচে আন্ডারলাইন করা থাকবে, যদি কোনো বাক্যে কর্তার নিচে আন্ডারলাইন করা থাকে সেটা কর্তৃকারক হয়,
এটা আমাদের জানা লাগবে, এবং কর্তাই যেহেতু বাক্যের প্রধান কাজটা সেই করছে, দ্যাট মিনস ওটা 100% কর্তৃকারক। আরও কিছু বিষয় আছে কর্তৃকারকে, কে বা কার বা কারা দ্বারা প্রশ্ন করবেন, করে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক হয়। 29 নম্বর কোশ্চেনটা দেখেন, 10 মিলে করি কাজ। এই বাক্যে বলছে কি 10-এ কোন কারকে কোন বিভক্তি, যেহেতু এটা বাক্যের কর্তার স্থানীয় এবং কর্তার নিচেই আন্ডারলাইন করা আছে, দ্যাট মিনস কর্তার নিচে আন্ডারলাইন করা থাকলে ওটা 100% কর্তৃকারক হয়। এই 10-এ এটা হলো কর্তৃকারক, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং 10-এ শব্দ বিভক্তি এ আছে, দ্যাট ইজ ওয়াই এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। অপশনগুলোর দিকে তাকাই, প্রথমটাই আছে কর্তৃকারকে সপ্তমী, তার মানে এটা উত্তর হবে ভাই ক নাম্বার, কর্তৃকারকে সপ্তমী। আমাদের 29 নাম্বার এমসিকিউর উত্তর এ। ওকে ফাইন। স্যার 2-3 ঘন্টা ক্লাস করলে বোরিং লাগবে না, আপনার কথাগুলো খুবই মিষ্টি, খুবই ঠান্ডাভাবে বলেন আপনি স্যার। থ্যাংক ইউ ভাই। ওকে ফাইন। রাহাত হোসেন পাটোয়ারি 29-এর উত্তর রাইট হয়েছে। বনলতা সেন উত্তর কর্তৃকারক রাইট। শ্রাবন্তী মোনালিসার উত্তর রাইট হয়েছে। আবরারের উত্তর রাইট হয়েছে। সামিয়া ইসলাম উত্তর কর্তৃকারক রাইট দিচ্ছেন। সিয়ামুল হক ভাই উত্তর রাইট দিচ্ছেন। দিশাইন যাত্রী উত্তর রাইট দিচ্ছেন। তুবার উত্তর রাইট হয়েছে। সোনিয়া হক উত্তর রাইট দিচ্ছেন। সুবর্ণ শাহ উত্তর রাইট। জান্নাতের উত্তর রাইট হয়েছে। জান্নাতুল ফেরদৌসী উত্তর রাইট দিচ্ছেন। শান্ত ভাই উত্তর রাইট দিছি। আল ইমরান ভাই উত্তর রাইট দিচ্ছেন। জুলিয়া উত্তর রাইট দিচ্ছেন। নাইম ভাই উত্তর রাইট দিচ্ছেন। গুপ্তা উত্তর রাইট দিচ্ছেন। মুহাইমিনুল ইসলাম উত্তর রাইট দিচ্ছেন। সোনিয়া হক স্ক্রিনে কোশ্চেন আসার আগে কেমনে অ্যান্সার করেন? আচ্ছা ওকে ফাইন। তারপরটা দেখি আমরা কি আছে। ওনাদের নেট ফাস্ট হইতে পারে, কারণ আমি তো মুখে বইলা দিই, হয়তোবা আপনার সোনিয়া হক আপনার নেট স্লো, এই জন্য আপনার কাছে লেটে যায়, বাট ওনাদের কাছে কোশ্চেনটা আগেই যায়, এই জন্য ওনারা উত্তর করতে পারে। সুতরাং আমরা অন্যভাবে না নেই, ওনারা পারে এই জন্য উত্তর দিচ্ছে, এবং প্রথম থেকে ওনারা সঠিক উত্তর দিয়ে যাচ্ছেন। আমি ওনাদের উপরে প্লিজড, আল্লাহ পাক ওনাদের রহমত করুক, আমিন। আসেন, এখানে যেটা আছে, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে। আমি ক্লাসে একটা জায়গায় কইছিলাম ভয় ডর রক্ষিত, ভয় ডর রক্ষিত, এই তিনটা কথা কোনো জায়গায় যদি পান সেটা 100% অপাদান। একটা মাত্র বাক্য যেটা আছে ভয় থাকার পরও সেটা অপাদান হয় না, ওটা কর্মকারক হয়। ভয়কে জয় করো এই কথা যদি বলা হয় এটা কর্মকারক হবে। আদারওয়াইজ ভয় ডর রক্ষিত অর্থ দ্বারা যদি কোনো কিছু বুঝায় ফেলে, সেটা আমি একটু আগে বলছি এখনো বলছি, ওটা কি হবে ভাই? অপাদান। আর ভয়কে জয় করো এটা একটু ব্যতিক্রম, এটা হয়ে যাবে কর্ম। তার মানে এইখানে দেখেন কি আছে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে ডর কথাটা থাকার কারণে এটা অপাদান হবে, কারণ এই রাঘবে তখন কি হয়ে যাবে ভাই? এই রাঘবে তখন হয়ে যাবে অপাদানে কি? সপ্তমী। তাহলে হিসাব করে দেখেন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, ভয় ডর এই কথা যদি কোনো জায়গায় থাকে রক্ষিত, তাহলে এটা অপাদান হয়। একটা মাত্র ভয়, ভয়কে জয় করো, এটা হয়ে যাবে কর্মকারক। আদারওয়াইজ সকল ভয় ডরযুক্ত বাক্য অপাদান কারক। এই 30টা এমসিকিউ আজকে আমরা এখানে পড়ছি। দ্যাট মিনস এটা কি হবে ভাই? অপাদানে, রাঘবের নিচে আন্ডারলাইন করা আছে, দ্যাট মিনস অপাদানে কি হবে ভাই? সপ্তমী। চলুন আপনাদের উত্তরটা পড়ি, কি লিখছেন। 30-এর উত্তর খ, অপাদানের সপ্তমী। প্রথম দিকে যদি দেখি 30 নম্বর এমসিকিউ, বনলতা সেন উত্তর রাইট দিচ্ছেন। সামি ইসলাম উত্তর রাইট দিচ্ছেন। জুলিয়া উত্তর রাইট দিচ্ছেন। জান্নাত উত্তর রাইট দিচ্ছেন। শ্রাবন্তী মোনালিসা উত্তর রাইট দিচ্ছেন। পাটোয়ারি উত্তর রাইট দিচ্ছেন। গুপ্তা উত্তর রাইট দিচ্ছেন। আল ইমরান ভাই উত্তর রাইট দিচ্ছেন। জুলকার নাইম উত্তর রাইট দিচ্ছেন। আবরার উত্তর রাইট দিচ্ছেন। সুবর্ণ শাহ উত্তর রাইট দিচ্ছেন। দিশাইন যাত্রী উত্তর রাইট দিচ্ছে। তুবা উত্তর রাইট দিচ্ছে। সোনিয়া হক উত্তর রাইট দিচ্ছে। বনলতা সেনের উত্তর রাইট হয়েছে। জান্নাতুল ফেরদৌস উত্তর রাইট। দেবাশিস চৌধুরী উত্তর রাইট। মালিয়ার উত্তর রাইট হয়েছে। সোনিয়া হক আপু, আপনার নেট প্রবলেম, তাই আপনার স্ক্রিন অনেক সময় কমেন্ট দেখবেন প্রচুর এবং স্ক্রিন দেখতে সমস্যা হবে। জি সামি ইসলাম ওনোরটাই আপনারটা রাইট। সামিউল হক উত্তর ঠিক আছে। সিয়ামুল হক উত্তর রাইট আছে। শান্ত স্যার, আপনার বোঝানোর ধরন অনেক সুন্দর, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ শান্ত ভাই। এই ছিল আজকে আমাদের ক্লাস। টোটাল 30টা এমসিকিউ আমরা খুব সুন্দরভাবে আলোচনা করছি। আপনাদের পার্টিসিপেশন ছিল আজকে মুখরঞ্জন, মানে যেটা বলি আপনাদের পার্টিসিপেশন ছিল আজকে মুগ্ধ করার মতো। আল্লাহ পাক প্রত্যেককেই আপনার ভালো কিছু দান করুক, ভালো কিছু প্রতিদান দিক, সেই দোয়া করি, সেই আশা ব্যক্ত করে আজকে যেহেতু আমাদের পুরো ক্লাসটা আমরা শেষ করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা সমাজ নিয়ে আলোচনা করব। আপনারা সেদিন আমার সাথে ক্লাস করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। শেষ ব্রাদার।